সন্ধে হয়ে গেল। আচ্ছা ঝামেলার কার্য। এদিকে ওভার টাইমের বেলা ঢুঁড়ু দেশলাইটা দিত। দেশলাই কোথায় পাবো? নাকানি করে সাধু সাজতে হবে না। আমাগুড়ি থেকে বিড়ি ধরেছিস, বলছি না দেশলাই কোথায় পাবো? ওরে তোর বাপের সঙ্গে একটা বিড়ি বগরা করে খেয়েছিলাম, তুই নয় আমার সামনে ওটা নাই করলি, তারপরে দেশলাই চলে দেশলাই দিবি না? দে দে, একটা কাটি আছে মাত্র। তাই দে। এটা করে যে বিড়ি খাবো তা হতে দিলে না। ওই ভদ্রলোকের কাছে চাও না পঞ্চুদা, ওই বর্ষাতি গায়ে শেষ দিতে দিতে গেল। ও মশাই শুনছেন? ও মশাই, ও শুনছেন? দয়া করে আপনার দেশলাইটা একবার দেবেন। ভদ্রলোক যে দেশলাইটা না নিয়েই চলে গেলেন। ও কিছু নয়, আমি ভেবেছিলাম সিনেমার হ্যান্ডবিল। দেশলাইটা মুড়ে রাখি। যা বৃষ্টি, জামা কাপড় রপা রপা হয়ে যাবে। ওরে আয় আয়, পা চালিয়ে আয়। আমার হয়েছে যত জ্বালা, রাত দিন শুধু ঘটন ঘটন করা না। একদিকে সেলাইয়ের স্কুল, অন্যদিকে তেজারতি কারবার। কখন যে কে আসে তার ঠিক নেই। রাত দিন শুধু দরজা খোলা দরজা বন্ধ করো, রাত দিন শুধু দরজা খোলা বন্ধ করো। কত চাইব? আছে আছে। ওই ওপরে উঠে গিয়ে বাঁদিকে ঘর। দেখি পঞ্চুদা, কাজে যাবে না? এখনো বসে বসে কাগজ পড়ছো? পড়ছি, বস। না না না, ওঠো ওঠো, উঠে পড়ো উঠে পড়ো। তোমার হলো কি? সকালবেলায় উঠবোস করাচ্ছে যে? উঠবোস তো ভালো, এখন যে ছুটোছুটি করতে হবে। ছুটোছুটি করতে হবে? হ্যাঁ, কাগজ থেকে লিখেছে জানিস? কি? গিরিমাঝি লেনে খুন, সেই আগাগোড়া ওয়াটার প্রুফ ঢাকা লোক, আর সেই শীষ দিতে দিতে গান গাওয়া। চল থানায় যেতে হবে। থানায় যেতে হবে? যেতে হবে না, আমরা সচক্ষে খুনেকে দেখেছি, সেটা জানাতে হবে তো। চল চল চল। এই না না না, আচ্ছা যাবো না দাঁড়াবো ঠিক করে বলবে? যাবো রে যাবো, একটা দরকারি জিনিস ভুলে যাচ্ছিলাম। আচ্ছা, ব্যাপারটা তাহলে হলো এই যে গিরিমাঝি লেন আর বিনয় সরকার স্ট্রিটের মোড়ের লাইনটা আপনারা মেরামত করছিলেন।
সিগারেট ধরাতে গিয়ে দেখলেন যে দেশলাইতে কাঠি নেই। আগে হ্যাঁ, এটা তোর কাছ থেকে দেশলাই চেয়ে নিলে কি ওর ওই একটি মাত্র কাঠি সম্ভব। সিগারেটটা ধরাবার পর ফেরত দিতে গিয়ে দেখলেন যে ভদ্রলোক দেশলাই না নিয়েই চলে গেছেন। গায়ের ওয়াটারপ্রুফ, মাথা ঢাকা দেবার টুপি আর চোখের গগলস ছাড়া আপনারা আর কিছুই লক্ষ্য করেননি। লক্ষ্য করবার কথা মনেই ছিল না। চাই তখন আমি দেশলাই পেয়ে একেবারে আনন্দ করে। লক্ষ্য যখন করেননি তখন তার আর কোনো চারা নেই। কিন্তু লোকটি কি সিদ্ধি দিতে যাচ্ছিল কিছু মনে পড়ে কি? কোন সুরটুর? হ্যাঁ হ্যাঁ, থাম থাম, মনে পড়ছে। খুব জানা সুর, মনে হচ্ছে কোনো ফিল্মের গান। কি রে দাদা, তোর মনে পড়ছে? আগে হ্যাঁ, কোন সুর মনে পড়ছে? আগে হ্যাঁ, সেই সুর সবাই জানে। সবাই জানে মানে? আগে মনের মানুষ ছবি সুর কিনা ও গান কে না শুনেছি। কি হে গুপ্ত, তোমাদের ওই মনের মানুষ না বনের মানুষ গোছের কোনো ছবি দেখেছো নাকি রে? হ্যাঁ স্যার, ওই ধরনের একটা ছবি যেন দেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু তাতে তো আগাগোড়াই গান। আগাগোড়াই গান? শিষ্টা কোন গানের বলতে পারো? আগে ওই যে হিরোইনের মুখে থার্ড গানটা, ওই যে কি বলে, ওই গানটার ফার্স্ট লাইনটা হলো সে যে চুপি চুপি আসে। হয়েছে হয়েছে, আপনাদের অনেক ধন্যবাদ। খবরের কাগজে পড়ে গিরিমাঝি লেনের ব্যাপারটা যে আপনারা নিজেরাই জানাতে এসেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। এটা তো ভয়ে আসতেই চায় না, আমি ওকে জোর করে ধরে নিয়ে এলুম। এটা একবারে যাতা ব্যাপার নয়, যাকে বলে খুন। তাই আমি। আপনারা উচিত কাজই করেছেন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, এটাও নিয়ে এলাম যদি আপনাদের কাজে লাগে বলে। কি ওটা? আগে সেই দেশলাইয়ের বাক্সটা। অপরাধ নেবেন না, না জেনে ওর কটা কাঠি কিন্তু আমি খরচা করে ফেলেছি। না 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 না, তাতে কি হয়েছে? কিন্তু ওটা কাগজে মোড়া কেন? ওই যে আমাদের ফিঙ্গার প্রিন্টিং বলে যদি কিছু থাকে তাই কাগজে মুড়ে নিয়ে এলাম। কাগজটা লোকটার পকেট থেকে পড়ে আসলো কি না। কোন কাগজটা? আগে ওই যে কাগজটা মুড়ে নিয়ে দিচ্ছি, দেশলাই দেবার সময় কাগজটা লোকটার পকেট থেকে পড়ে যায়। আমি দেখিনি, রেদো সিনেমার হ্যান্ডেল মনে করে কুড়িয়েছিল। সেই লোকটার পকেট থেকে কাগজটা পড়ে গিয়েছে? আপনি ঠিক দেখেছিলেন? আগে হ্যাঁ, আমি দেখেছি। দেশলাই বার করতে গিয়ে কাগজটা পড়ে গেল। পঞ্চিটা তখন বিড়ি দেওয়া ছিল, আমি তখন তাড়াতাড়ি কুড়ি নিলুম। লোকটা তখন ওটা চলে যাবার আমি পর- বললুম, আরে লোকটা দেশলাই না নিয়ে যে চলে গেল। রেদো তখন ওই কাগজটা কুড়িয়ে নিয়ে দেখছে। আমি বললাম, দে দে, বৃষ্টি পড়ছে, শুকনো কাগজটা দিয়ে দেশলাইটা মুড়ে রাখি। ভাগ্যিস দেখেছিলাম। আপনি যে বুদ্ধি করে রেখেছিলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। যাই হোক, একটা জিনিস জানা গেল, শীষের সুর। গিরিমাঝি লেনের সেই বাড়ির ঝি ওই শীষ শোনার কথাই বলেছিল। এটা একটা হোটেলের হ্যান্ডবিল, বাইরে কোথায় স্বাস্থ্য নিবাসের বিজ্ঞাপন। এই যে শুনুন না, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস, মনোরম পরিবেশে অত্যন্ত স্বাস্থ্যকর স্থানে বৈদ্যুতিক আলো, টেলিফোন ইত্যাদি সমস্ত নাগরিক সুখ সুবিধা সমেত আধুনিক হোটেল। মধ্যবিত্তের সুবর্ণ সুযোগ। স্বাস্থ্যোদ্ধারের জন্য বাংলাদেশের বাইরে যাইবার প্রয়োজন নাই। নিজস্ব গাড়িতে স্টেশন হইতে হোটেলে আসা যাওয়ার ব্যবস্থা। এই বিজ্ঞাপনটা ওই ধরনের লোকের পকেটে থাকা একটু অদ্ভুত নয় কি? এর মধ্যে কোনো তাৎপর্য নেই বলছো? কিছু হয়তো থাকতে পারে। হয়তো কোনোদিন ওই লোকটি সেখানে ছিল, কিংবা এই খুনের পর গা ঢাকা দেবার জন্য বিজ্ঞাপন থেকে জায়গাটা কথা ভেবে রেখেছে। কিন্তু সেখানেই যে সে যাবে বা কোনোদিন ছিল তার ঠিক কি? না স্যার, ও বিজ্ঞাপন থেকে আমাদের কিছু সুবিধা হচ্ছে না। হচ্ছে নাই বটে। হ্যালো হ্যালো, প্লিজ পুট মি টু ডিসি ডিডি। দেশাই, ও একটু প্লিজ দেশাইকে একটু খবর দিন, একটু বিশেষ জরুরি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। কি হলো স্যার? কি হলো? এই হ্যান্ডবিলের পেছনে পেন্সিলে কি লেখা আছে জানো? না তো স্যার। গিরিমাঝি লেনের শুরু, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাসের শেষ। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি কথা বলছি। চুপি চুপি আসে, চুপি চুপি আসে, জানি না কখন এলো কাছে সে হাসে,
যে চুপি চুপি আসে, চুপি চুপি আসে। আসে যায় খুশি মতো খেয়ালে। চিনি পাচ্ছে আর চাল হয় মতো। হ্যাঁ, মাল কিন্তু সব ভালো দেবেন বনোয়ারিজি। কি যে বলেন বনোয়ারিলাল, দাম भी लेবে ঠিক আর মাল भी দেবে ঠিক। আপনারা এখানে হোটেল খুলে আছেন, মাল খারাপ দিলে आपका जैसे बदनाम हमरा भी तो बदनाम। খুব ভালো কথা। এখন শুনুন বনোয়ারিজি, মালগুলো ওজন হয়ে গেলে একটা ট্যাক্সি ডেকে এর সঙ্গে পাঠিয়ে দেবেন। কেন, আপনাদের ভ্যান গাড়ি আছে? না না, ভ্যান এখন যাবে স্টেশনে নতুন বোর্ডার আনতে। শোনো না, আমি হোটেলে গিয়ে ভ্যানটা স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। কিন্তু দেখুন, আপনার স্ত্রী একলা এত রাস্তা যাওয়া কি ঠিক হবে? উনি আমার স্ত্রী নন, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাসের আমার পার্টনার। ও আচ্ছা আচ্ছা, মাফ कीजिएगा, मेरा कसूर हो गया। সে যাই হোক। আচ্ছা বনোয়ারিজি, এই রাস্তায় দিনের বেলা ভয়ের কি আছে বলুন তো? ড্রাইভারদের বিশ্বাস নেই? না না, ড্রাইভাররা তো সব ভালো আছে, লেকিন পাগলা গারদের কথা শুনিয়েছেন তো? তা তো শুনেছি, কিন্তু কোথায় কোন পাগলা গারদে আগুন লেগে কয়েকজন পাগলা পুড়ে মরেছে, তাতে আমাদের ভয় কি আছে? কিন্তু পাগল যে পালিয়েছে, সে খুনেরা পাগল भी তো হতে পারে। শুনলে তো না, এরপরে ভাড়াতে গাড়িতে একলা যেতে সাহস হবে তো? হবে হবে, আমরা তো আর পাগল হয়ে যাইনি। কোথাকাকে খুনে পাগল পালিয়েছে কি না পালিয়েছে তার ঠিক নেই, তার জন্য কি আমাদের ঘরে খেয়ে দিয়ে থাকতে হবে? আচ্ছা তাহলে ওই কথা রইল, আমি চলি। নমস্তে বনোয়ারিজি। নমস্তে নমস্তে। দেখুন, আমার জিনিসটা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, এই রেডিওটা বন্ধ করে দিন না। কেন বলুন তো? সেটা বহুত আচ্ছা গানা আছে, ফিল্মি গানা, বহুত ভালো গানা আছে। ভালো বলি কি যেখানে সেখানে যখন তখন বাজিয়ে পৌঁছে দিতে হবে? अच्छा, आपका जैसे मर्जी। যে চুপি চুপি হোটেল থেকে গাড়ি এনেছি। কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস, গাড়ির যা ছিঁড়ি, হোটেলও সেরকমই হবে বোধ হয়। গাড়িতে জিনিসগুলো আছে, নামিয়ে নিয়ে। জি আসবে, আপনি সে কি উপরে যান, বড় আপনাকে খুঁজছিলেন। ও, সাবধানে তুলবি। এই যে তুমি এসে গেছো, ভালোই হয়েছে। তোমার নতুন বোর্ডারকে একটু ঠান্ডা করে এসে দেখি বাবু। কি নতুন বলে? ধর পাথরও বলতে পারো। উফ, যা মেজাজ আর কথাবার্তা। বাবা, তাহলে তুমি চল। আমি আবার? চলো না। আচ্ছা চল। নমস্কার। নমস্কার। ইনি হচ্ছেন কণিকা দেবী। আপনার যা দরকার হবে আপনি একই বলবেন। বলবাই বা কি? আগে ছি ছি, আগে জানলে আগাম টাকা পাঠিয়ে আমি এখানে আসি? শুনেছিলাম নদীর ধারে বাড়ি, সারা রাস্তায় তো দেখলাম নদী আর নালা। দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে বন্যাটা এরকম হঠাৎ বেড়ে যাবে আগে ভাবাই যায়নি। যাক, বুঝেছি। দেখুন, একটা কথা আপনাদের আগেই জানিয়ে রাখছি, খাওয়া দাওয়া যা দেবেন তা তো এই জলার মাঝে জেলখানা দেখি বুঝতে পারছি, তবে প্রত্যেক দিন 4 বার করে চা দিতে যেন আমাকে ভুল না হয়। ভোর 5টায়, সকাল 7টায়, বিকেল 3টে, আবার সন্ধ্যে 6টায়। মনে থাকবে? আগে আমি এখনই গিয়ে টুকে রাখছি। 5টায়, 7টায়, 3টে, 6টায়। 5টা, 7টা, 3টে, 6টা। আগে আচ্ছা শোনো, দেখো বাপু, তোমার মতন এইটুকু মেয়েকে আমি আপনি আগে করতে পারবো না, তবে তোমার পরিচয়টা তো আমার জানা দরকার। তা কি নাম জানো তোমার? বলো। কণিকা। ও,
আর এক্ষুনি যিনি চলে গেলেন তিনি তোমার কে হন? কেউ না, বন্ধু আর এই হোটেলের অংশীদার। ও, তা কতদিন থেকে জানাশোনা? বেশি দিন না। আচ্ছা, আপনার তো স্নানের গরম জল চাই, আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। কেমন? গরম জল? কি শীত কি গ্রীষ্মে, আমি ঠান্ডা জলেই চান করি। হ্যাঁ দেখো, আমার পরিচয় তো তোমার জানা দরকার। আমি মিস ধর, এক্স স্কুল ইন্সপেক্টরেস, মুজফ্ফরপুর। আমাকে মিস ধর বলে ডাকবে। হ্যাঁ। কিরে, এখনো চা নিয়ে যাসনি? দিদিমণি কোথায়? আমি তিনি কাপড় ছেড়ে আসছেন বললেন। ও, তা কাজ কর, এলি চা নিয়ে যাবি সব ঘরে, দেরি যেন না হয়। আরে, চা হয়ে গেছে? আগে হলো বলে। তাহলে শিখে যা, রাখালকে ডেকে নিয়ে আয়, আমার সঙ্গে চা নিয়ে যাবে। যা যা যা, তাড়াতাড়ি যা। মিস ধরের আবার 1 মিনিট দেরি হলে সহ্য হবে না। 5টা 7টা 3টে 6টা। শুনছেন? ওহো, আপনি তো কফি চেয়েছেন। মিস ধরে ধরে দিয়ে আয়। আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। থাক, সে পরে হবে কোন। কিন্তু কি সব শুনছি এ বাড়ি সম্বন্ধে কণিকা দেবী? কি শুনছেন? এ বাড়ির নাকি ভুতুড়ে বাড়ি বলে একটা দুর্নাম আছে, এবং সেই কারণে রাত্রে চাকর বাকর এখানে থাকে না। আমার চাকর বাকর মাত্র 2টি, তবে ভূতের ভয় না, তাদের কোয়ার্টার আলাদা বলে এখানে তারা থাকে না। না, ব্যাপারটা তো তুচ্ছ নয়, এ বিষয়ে একটু খোঁজ করলে ভালো করতেন। আচ্ছা, তাই করবো। কি ব্যাপার, চা দিতে এসে তুমি এখানে দাঁড়িয়ে যে? দাঁড়িয়ে না থেকে বসে পড়াই উচিত ছিল। কেন বলো তো? ডাক্তার বাজপেয়ী কি বলে গেলেন জানো? কি? তিনি নাকি শুনেছেন এ বাড়িতে ভূত আছে। এসব আবার কি আজগুবি কথা? কিন্তু যত আজগুবি হোক, এরকম দুর্নাম রটলে হোটেল চালানো দায় হবে। তা দুর্নাম দিলে তো হলো না, তার তো একটা প্রমাণ চাই। আচ্ছা, দেখাই যাক না রাত্রে ওরা কোথায় কটা ভূত আবিষ্কার করেন। এই অসময়ে আপনাদের জ্বালাতন করবার জন্য আমি মাপ চাইছি। অধীনের নাম শ্রী মধুসূদন দত্ত। ও, মধুসূদন দত্ত। আমার নামটা শুনে মেঘনাথ বধ কাব্যের কথা মনে পড়লো বুঝি। কিন্তু কি করবো বলুন, আমি নাচা। বাপ মা বেঁচে বেঁচে এমন একটি নাম রাখলেন, সমস্ত জীবন শুধু লজ্জায় পেয়ে গেলাম। তারা হয়তো অনেক আশা করে নামটা রেখেছিলেন, কিন্তু তাদের এই পুত্ররত্নটি যে একটি ছড়া কাটতে শিখবে না, তা কি তারা জানতেন? ওহো, আসল কথাটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি। মানে আমি ঠিক জায়গায় এসেছি তো? কোথায় আসতে চেয়েছিলেন না জানলে ঠিক কি বেঠিক কি করে বলবো বলুন? কোথায় আবার? কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস। স্বাস্থ্য উদ্ধার বাংলাদেশেই করুন, তার স্লোগান। এই ঝড় বৃষ্টি অন্ধকারে সাইনবোর্ড তোর কিছু দেখতে পাই নাকি? না না দেখলো ভুল করা সম্ভব ছিল না, কারণ 10 মাইলের মধ্যে তল্লাটে আর কোঠাবাড়ি কোথাও নেই। তার মানে চোখ বন্ধ করেও চলে আসতে পারতাম বলছেন। তা একরকম তাই এসেছি। আচ্ছা চলুন, আপনার ঘরটা দেখিয়ে দিই।
ওর জন্য যেন কোন ঘরটা রাখা আছে? চলো আমি যাচ্ছি। আবার তুমি যাবে কেন? আমাকে বলো না। তালাটা একটু গন্ডগোল আছে, এসো। আসুন। আচ্ছা, এই ঝড় বৃষ্টিতে আপনি এলেন কি করে? তা একরকম উড়েই এসেছি ভেবে নিতে পারে। না মানে আপনার গাড়ির আওয়াজ টাওয়াজ পেলাম নাকি না, তাই জিজ্ঞাসা করছিলাম। না না, আপনাদের রহস্যের মধ্যে রাখা উচিত নয়। আমি আমি গাড়িতে এসেছি, তবে গাড়িটা হঠাৎ বৃষ্টিতে মাইলখানেক দূরে দিকে আটকে গেল কিনা, তাই সুটকেসটা নিয়ে পায়ে হেঁটে আসতে বাধ্য হলাম। ও, তা আপনার আসব জিনিসপত্র কি গাড়ি কি রেখে এসেছেন নাকি? আসব জিনিসপত্র আসবে কোত্থেকে? আমার যা কিছু সব এই সুটকেসের মধ্যে। আসুন, আপনার ঘর রেডি করাই আছে। ধন্যবাদ। আমি কিন্তু আরেকটু বিরক্ত করবো, সুটকেস রেখেই আসছি। চলুন। দাঁড়ান, আলোটা জ্বেলে দিন, অন্ধকারে সুইচ খুঁজে পাবেন না। বাহ, এ তো বেশ ঘর। ভুল হলো। বোর্ডারদের যে দস্তুর, প্রথমে ঢুকেই সেই রকম নাকশিটকে বলা উচিত ছিল এর নাম কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস, এই ঘরে মানুষ বাস করে। যাকে ভুল যখন হয়ে গেছে তখন আর শোধরাবেন না। শুনুন, ঝড় বৃষ্টিতে অনেক হেঁটে এসেছেন, এখন আর নিচে যাবার দরকার নেই। দেখি খাবার দাবার কি পাওয়া যায় দিয়ে যাচ্ছে। না না না, এত রাত্রে আমার খাবার জন্য ব্যস্ত হবে না। এই পোলাও কালিয়া যা হোক দুমুটো দিনই চলে যাবে। অত সস্তার খাবার আমরা রাখি না। দেখি রুটি, মাখন, জেলি চলবে? খুব চলবে। সত্যি কথা বলতে কি, এত রাত্রে আহার আশ্রয় যে জুটবে সে ভাবতেই পারি। আচ্ছা দাঁড়ান, আমি আনছি। এ তোমার সিনেমার হিরো কি বলে কি? আমার সিনেমার হিরো? ও, তা সিনেমার হিরো বলছো কেন? বরং মহাকবি বলো। না মানে সিনেমার হিরো চার্মিং পার্সোনালিটি দেখি বলছি। তা তিনি তো আবার আসছেন বিরক্ত করতে। না, আমি বারণ করে এলুম, বললাম আমি খাবার দিয়ে যাচ্ছি। তুমি আবার উপরে আসছো খাবার দিতে? এটা অতিথি সৎকারের একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কিন্তু উপায় কি বলো, চাকর বাকরদের তো ছুটি দিয়েছি। এই ঝড় জলে ওই বাগান পেরিয়ে তাদের কোয়ার্টার থেকে ডেকে আনাচ্ছে, আমার এখানে এসে দিয়ে যাওয়া অনেক ভালো। হুম, আচ্ছা। আর তাহলে তোমার 500 চিনি, এই তো? হ্যাঁ। ঠিক আছে। কি করছেন কনিকা দেবী? আমি কি আপনাকে একটু সাহায্য করতে পারি? সাহায্য করবার অত আগ্রহ থাকে তাহলে চলুন না আমার সঙ্গে। স্টেশনের বাজারে যাচ্ছি, সারা রাস্তায় আপনি অনেক কিছু সাহায্য করতে পারবেন। ওরে বাবা, এই বৃষ্টিতে সেই স্টেশন বাজার, গাড়ি হয়তো মাঝপথে বিক্রি আটকে থাকবে। না মশাই, ওসব বিরক্তের মধ্যে আমি নেই। বুঝতে পেরেছি, আপনার বীরত্ব আপনি শুধু মেয়েদের কাছেই দেখাতে পারেন। আচ্ছা, কোন আমি চললাম। তোমার তো মস্ত সহায় পেয়েছো, কাজকর্মের আর ভাবনা কি? রবিবাবুর বোধহয় আজকে যাবার ইচ্ছে ছিল না মনে হচ্ছে। এরকম ভুতুড়ে বাড়িতে হোটেল খোলার কোনো মানে হয় না। ভুতুরে বাড়ি? ভূত টুত কিছু দেখেছেন নাকি সত্যি? ও, তাহলে তো এবারই তুলনাই হয় না। কি দেখেছেন কি? না, দেখিনি এখনো কিছু, তবে সারা রাত ধরে অদ্ভুত সব আওয়াজ শুনেছি। একবার তো মনে হলো আমার দরজা ভেঙে কি ঢোকবার চেষ্টা করছি। ঝড় জলে ওরকম আওয়াজ হওয়া স্বাভাবিক। তাছাড়া এ বাড়ির দরজা জানলা যেরকম মজবুত, ভূতের হাতে কুড়ুল না থাকলে তো খোলা সম্ভব তা নয়। কুড়ুল দিয়ে যদি বা কেউ খোলে, যা জনমনসীহীন জায়গা, একদল ডাকাত এসে সবাইকে খুন করে গেলেই বা রুখছে কে? আমি অন্তত নয়। আমার ফাজের চোখরা, এই হাসি ঠাট্টার ব্যাপার নয়। এখানে ডাকাত পড়া এমন কি অসম্ভব? এই তো কলকাতা শহরে কদিন আগে সন্ধ্যেবেলা একজনকে কিভাবে খুন করে গেছে, পড়েছ? সে তো কোনো পাগলের কাজ, নইলে ওই নিরীহ মহিলাকে অকারণে গলায় ফাঁস দিয়ে কেউ মারতে পারে? অকারণে কেন? হয়তো বুড়ির ঘরে মোহরের গলা লুকোনো ছিল। না, পুলিশ সেরকম কোনো প্রমাণ পায়নি। আরে পুলিশ যা পায় তাকে সকলকে জানায়। নিখার বুড়ির ঘরে লুকোনো পয়সা কড়ি ছিল। আর নয়তো বুড়ি কোনো চোরাই ব্যবসার মালিক, নাম ভারিয়ে ওই গিরিমাঝি লেনে খাপটি মেরেছিল। তারপর শত্রুপক্ষের কেউ এসে দিয়েছে খতম করে। যাক, বুড়ি বেশ আরামেই গেছে। গলায় ফাঁস দিয়ে মারলো, তুমি বলছো আরামে গেছে? ও, গলায় ফাঁস দিয়ে মরার কি সুখ জানেন না বুঝি?
সে ভারী মজা। অতই যদি মজা নিজের গলায় ফাঁস দিয়ে দেখো না। ভদ্র মহিলারা চটেছেন না, পারলে আমাকে ভস্যই করে দিতে। আচ্ছা, আজ রাত্রে দেখাবো নাকি ভূতের ভয়? না না, ওসব ব্যাপার নিয়ে চালাকি করা উচিত না। সে কি, আপনি এসব ভূত টুত মানেন নাকি? এমনিতে তো মানি না, কিন্তু 5 জনের দুর্নাম দিয়ে দিয়ে মনটা কিরম দুর্বল করে দিয়েছে। বাড়িটা অনেকদিন খালি পড়েছিল, কোনো রহস্য টহস্য আছে কিনা কে জানে। তাহলে তো আজ রাত্রে সজাগ থাকতে হয়। একটা পিস্তল টিস্তল যদি থাকতো তাহলে। দেখুন, আজই আর কি ভালো লাগে না। সত্যি আজ রাতের কথা ভাবতেও ভয় লাগছে। আপনি অত করে কি দেখছিলেন বলুন তো? আমি দেখছিলাম, কই না তো। কিন্তু আপনি এদিকে কোথায় গিয়েছিলেন? আমি এই ঘুরে ফিরে দেখছিলাম। এই জানেন, চারিদিকে একেবারে জলে থই থই করছে। তার মানে এখান থেকে কোথাও যাবার উপায় নেই বলছেন? না যাবার না আসবার। প্রবীর বাবু এই স্বাস্থ্য নিবাসের ম্যানেজার, সকালবেলা বেরিয়েছেন, এত রাত হয়ে গেল এখনো ফেরেননি। আজ রাত্রে ফিরতে পারবেন কিনা সন্দেহ। ফেরা খুব শক্ত। তাতে আপনাকে যেন খুব খুশি মনে হচ্ছে। খুশি? বারে বা, আমার খুব খুশি আবার কি আছে? কি যে বলেন। আপনারা বসুন, আমি ফাঁকা নিয়ে আসছি। কি ব্যাপার, এত দেরি, তার উপর একলা কেন? ছাতাটা নিতে এলাম। ছাতা? ছাতা কি হবে? অতিথিদের গাড়ি থেকে নামিয়ে আনতে হবে। অতিথিদের? শুধু বেনিবাবুর তো আসার কথা ছিল। না না, সেই সঙ্গে আরেকজন আছেন। আমি এসে বলছি, এতক্ষণ হয়তো ওরা মাঠের মধ্যে ভাসছেন। কেন, গাড়ি কি হলো? আরে গাড়িটাই তো গেছে বিগড়ে, বাড়ির কাছাকাছি এসেছে বিগড়েছে, এই আমাদের ভাগ্যি। দাঁড়াও আগে ওদের নিয়ে আসি। কণিকা, ইনি হলেন বেনি বাবু। আমার চিঠি হয়তো আগেই পেয়েছেন। এরকম দুর্যোগ হবে জানলে আর কি আসতো। হ্যাঁ, আপনার খুব কষ্ট হলো। কষ্ট আপনাদেরও কিছু কম নয়। এই অসভ্য শরীর নিয়ে কদিন যে আপনাদের ভোগাবো কে জানে। না না, সে কি বলছেন, আপনি অতিথি। আর ইনি হচ্ছেন বীরস্বামী। কি বললে? বীরস্বামী মানে রাধেশ্যাম বীরস্বামী, মানে মানে আমি অতিথি নয়, একবারে অনাহুত উপদ্রব। কণিকা, চাবিটা দাও, আমি ওদের ঘরটা দেখিয়ে দিয়ে আসি। না, আসুন আসুন আপনারা।
বাপ রে বাপ রে বাপ রে বাপ, চারদিকে কি অবস্থা তুমি ভাবতে পারবে না কোনা। ঝড় বৃষ্টি যেভাবে বাড়ছে না, সমস্ত দেশ একবারে ভেসে যাবে। সেই জন্য বুঝি তোমার আসতে এত দেরি হলো? না না, শুধু সেই জন্যই নয়, প্রথমত ধরো বেনিবাবুর ট্রেন প্রায় 3 ঘন্টা লেট, তার উপর আবার মিস্টার বীরস্বামীকে উদ্ধার করতে গিয়ে বেশ খানিকটা সময় গেল। উদ্ধার করতে কেন? নামটা বলছো বীরস্বামী, উনি বাঙালি না? না, তবে শুনেছি বাংলাদেশে উনি অনেক কাল রয়েছেন বলে বাংলাটা প্রায় মাতৃভাষার মতন হয়ে গেছে। কিন্তু উদ্ধার করতে হলো কেন? হলো মানে বানের জলে ওর গাড়ি অচল হয়ে গেছিল বলে। আরে ওকে উদ্ধার করতে গিয়ে তো আমাদের গাড়িও প্রায় ডুবতে বসেছিল। এই ঝড় জলে উনি এদিক দিয়ে যাচ্ছিলেন কোথায়? অত কথা জিজ্ঞেস করিনি। কেউ বিপদে পড়লে তাকে অত জেরা করে সাহায্য করতে হয় নাকি? তা হয় না, কিন্তু কোথায় দেশ, বাংলা ভাষায় কি করে এত দখল হলো, এত কথা জেনেছো আর এটা জিজ্ঞেস করতে পারোনি? আচ্ছা ব্যাপার কি বলো তো, তোমার কি কিছু সন্দেহ হচ্ছে নাকি? জানি না, কিন্তু আমার ভালো লাগছে না। আরে হোটেলের বোর্ডার তো আর নিজেরা বাছাই করে নেওয়া যায় না। তাই যদি যেত তাহলে তোমার ওই সিনেমার হিরো তুড়ি, মানে তোমার এই মহাকবিকে অনেক আগেই বিদায় করতাম। সত্যি, তোমাদের কি কুক্ষণেই দেখা হয়েছিল। মধুসূদন ছেলেটা খারাপ না, একটু ছেলে মানুষ, এই যা। ছেলে মানুষ, এখন আবার ফোন করে কে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস। ম্যানেজার? ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, আপনার যা বলবার আপনি আমাকে বলতে পারেন। আমার নাম মিস্টার লাহিড়ী, আমি এই স্বাস্থ্য নিবাসের একজন পার্টনার। কি বললেন? বরাকর থানা থেকে দে সাহেব কথা বলছেন? কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, সিআইডি অফিসার মিস্টার ঘোষালকে পাঠাচ্ছেন? কেন বলুন তো? তিনি নিজেই এসে বলবেন, ফোনে বলতে চান না? কিন্তু তিনি আসবেন কি করে, জলে তো চারিদিক ডুবে আছে। হ্যালো দে সাহেব, শুনুন, মিস্টার ঘোষালের তো এখানে আসা সম্ভব নয়। বন্যায় সমস্ত এলাকা ভেসে গেছে। আমাদের বাড়িটা একরকম দ্বীপের মতো ভাসছে বলতে পারেন। আর তাছাড়া বন্যা ক্রমশই বাড়ছে। কি বলেন? প্রলয়ের মহাসমুদ্র হলেও তিনি ঠিকই এসে পৌঁছবেন, কোনো ভাবনা নেই? হ্যালো হ্যালো দে সাহেব, হ্যালো। না, কেটে দিয়েছে। কি ব্যাপার বলো তো, সিআইডি অফিসার কেন আসছেন? কি করে বলবো বলো, তিনি নাকি নিজেই এসে সব বলবেন। কিন্তু একটা কারণ তো চাই। আমরা অন্যায় কিছু করিনি তো? সেদিন ওপার থেকে গরু গাড়ি করে কিছু চাল আসছিল, সস্তা বলে কিনেছি, কিন্তু সেটা তো আজকাল বেআইনি নয়। কি বাজে বকছো? চোরাই মালি যদি কিনে থাকো, তার জন্য এই বন্যায় সিআইডি অফিসার আসে নাকি? তবে তবে আমাদের এখানে এমন কি কেউ এসেছে যাকে ধরবার জন্য পুলিশ উদগ্রীব? কেন মিছিমিছি ভেবে মরছো? দেখোই না কি হয়। আগে তো সিআইডি অফিসার আসো। সত্যি, এমন জানে স্বাস্থ্য নিবাস খুলতাম না। কোথায় যেন একটা অভিশাপ লেগে আছে। আচ্ছা, তুমি এখন শুতে যাও তো। স্বাস্থ্য নিবাস যখন খুলেছি তখন ওসব আফসোস করে কোনো লাভ নেই। যে বিপদই আসুক তার সঙ্গে আমাদের যুঝতে হবে। যাও। ডক্টর বাজপেয়ী দেখতে পাচ্ছি পুরো টাকাটাই দিয়েছেন। মিস ধর
30 টাকা দিয়েছেন, 40 টাকাই বাকি। হ্যাঁ দেবেন বলছেন। হ্যাঁ, এই যে তোমরা এখানে বলি টাকা পয়সা তো কিছু কম নেবে না, অথচ সাধারণ সুবিধাগুলো পাবে না, একেবারে ডাহা ফাঁকির ব্যবস্থা। কেন, কি হয়েছে কি? কি হয়েছে কি? ওপরে বাথরুমে 1 ফোঁটা জল নেই, ওপরে ঘর নিয়ে জলের জন্য আমি রাত দিন ওপর আর নিচ করবো না? ও আচ্ছা, আমি দেখছি। দেখো বাবু, কিছু মনে না করো, তোমার একটা কথা বলি, ওই ছোকরার রকম সকম আমার ভালো লাগছে না। কার কথা বলছেন? ওই ফাজিল অসভ্য ছোকরা, চুলগুলো যা কাগের বাসা, আঁচড়াতেও পারে না। ওর নামটাও তো আমার ভাড়ানো মনে হচ্ছে, বলে কিনা মধুসূদন। কোথায় মহাকবি মধুসূদন দত্ত আর কোথায় বকাটে বাউন্ডুলি। কানা ছেলের নামও পদ্মলোচন হয়। হয়, কিন্তু এ ছোকরাকে দেখেই মনে হয় ওর ভেতরে গন্ডগোল আছে। কি জানো তুমি ওর সম্বন্ধে? এই আপনার সম্বন্ধে যতটুকু জানি ততটুকু। আপনারা যা নাম দিয়েছেন তাই আমাদের খাতায় লেখা আছে। বেশি খবর নিতে চাই আপনাদের ঠিকুজি কুস্তিতে আমাদের দরকার। তোমাদের বয়স কম, দুনিয়ার কিছুই জানো না, তাই দুটো ভালো পরামর্শ দিতে এসেছি। পছন্দ না হয় নিও না। এই যে প্রত্যেকে উঠকো একজন লোক না বলে কয়ে কাল রাত্রি এখানে এসে উঠেছে, বাঙালিও নয়, কি মতলবে কেন এসেছে তাই বা কে জানে। কিন্তু আমাদের উপায় কি বলুন? বন্যার জলে ভদ্রলোকের মোটর খারাপ হয়ে বিপদে পড়েছিলেন, আশ্রয় না দিয়ে কি ফেলে আসা যায়? কিন্তু যাই বলো বাপু, ওই যে বীরস্বামী নাকি নাম নিয়ে এসেছে না, আমার তো মনে হয় বলে ফেলুন, বলে ফেলুন, যা প্রাণে আসি বলে ফেলুন। একেবারে চমকে গেছিলাম, কিচ্ছু টেরই পাইনি। আমি অমনি চুপি চুপি আসি, এমনি করে পা টিপে টিপে। কেউ কিছু টের পায় না বলে কত মজার কথা শুনতে পাই। যা শুনি তা কখনো ভুলি না। যাই, আমি আবার দেখি গিয়ে বাথরুমের কি হলো। আমাদের গৃহিণী দেবী দেখছি কিন্তু ভাবনায় পড়েছেন। ভাবনার আর অপরাধ কি বলুন? এই বন্যায় কি যে হবে কিছুই বুঝতে পারছি না। ভালো হতে পারে, মন্দও হতে পারে। আপনি যে কি বললেন কিছুই বুঝতে পারলাম না। পারলেন না? এখন পারলেন না, পরে পারবেন। হ্যাঁ, তাহলে আপনি যে অনেক কিছুই বোঝেন না তা দেখতে পাচ্ছি। অনেক কিছু বুঝি না? তা অনেক কিছুর মধ্যে একটা বলুন না শুনি। বলবো, যেমন অতি সরল হওয়া ভালো নয়। কতটুকু আর আমাকে দেখেছেন? আমি যে অতি সরল এর মধ্যেই তা বুঝে ফেললেন? আর বুঝিনি? এই ভারতবর্ষে 7 ঘাটের জল খেয়ে বেড়াচ্ছি কি মিছি মিছি? আপনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়ান বুঝি? দরকার হলেই বেড়াই, আবার ঘাপটি বেরো থাকি কখনো কখনো। বাংলাটা তো খুব ভালোই রপ্ত করেছেন দেখছি। তারিফ করছেন, কিন্তু বাংলা আমার মাতৃভাষা নয়। তা তো নামটা শুনেই বুঝতে পারছি। বুঝতে পারছেন? অবশ্য আমি বলছি বলে বিশ্বাস করবেন না। বিশ্বাস কখনো কাউকে করবেন না, অতি আপনজনকেও নয়। আপনার উপদেশের জন্য ধন্যবাদ। কথাটা আপনার ভালো লাগলো না? না, দুনিয়ায় খাঁটি কথার মজাই এই। কিসের আওয়াজ হলো? থাক, আমি দেখতে। মাফ করবেন, মিস্টার লাহিড়িকে দেখতে পেলাম না। ওপরের ইলেকট্রিক লাইন খারাপ হয়েছে মনে হচ্ছে। আমার ঘরেও বাতি জ্বলছে না। দিনের বেলা আলো কি করবেন? কিন্তু কি বিপদ দেখুন তো, একে বন্যা, তার উপর পুলিশ কি জন্য আসছে তাও বুঝতে পারছি না। আবার এদিকে ইলেকট্রিক লাইনটাও খারাপ। পুলিশ আসছে এখানে আপনাকে কে বললে? কাল রাত্রে থানা থেকে ফোন করেছিল, সে একজন সিআইডি অফিসারকে ওরা এখানে পাঠাচ্ছেন। কিন্তু পুলিশ আসছে কেন? ঝকমারি হয়েছে হোটেল খোলা। কি হয়েছে কি? শুনলাম সিআইডি পুলিশ এখানে আসছে, কিন্তু কেন বলুন তো? কেন কে জানে, কিন্তু আসছে বললেই তো আর হয় না। ওপর থেকে যা দেখলাম চারিদিক একবার সমুদ্র হয়ে গেছে, দিক বিদিক চেনবার উপায় নেই। পুলিশ কেন মশাই মিলিটারি হলেও আসতে পারবে না।
আপনারা দাঁড়ান, আমি দেখছি। মিস্টার লাহিড়ী আছেন? হ্যাঁ, ভেতরে যান, পাবেন। আপনি মিস্টার লাহিড়ী? আগে না, আপনি ভুল করছেন। আমার নাম হচ্ছে রাধেশ্যাম বীরস্বামী। আগে, আপনি যাকে খুঁজছেন ইনি হচ্ছেন মিস্টার লাহিড়ী। ও নমস্কার। নমস্কার, আমি ইন্সপেক্টর ঘোষাল। বরাগাঁও থানা থেকে ফোন আগেই পেয়েছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, তা পেয়েছি। এখন কি করতে হবে বলুন? বলছি, বলবার জন্যই এসেছি, কিন্তু তার আগে দয়া করে কলঘরটা আমাকে একটু দেখিয়ে দিন। সব কাদায় কাদা হয়ে গিয়েছে। আচ্ছা, কি ব্যাপার কি? ইনি কে? ইন্সপেক্টর ঘোষাল। ও, ভাড়ায় করে ইনি বাইরের দরজা ধাক্কা দিয়েছিলেন? আগে হ্যাঁ। তাই দেখি আমি উপর থেকে নেমে এলাম। তা এই দুর্যোগে রবারের ভেলা করে আসতে হয়, এমন ঘটনা এখানে কি হয়েছে? একটু সবর করুন, সব জানতে পারবেন। আচ্ছা, দেখি কি জানান। পুলিশের সব তাতেই বাড়াবাড়ি, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়। আর পাঠিয়েছে কিনা এক ছোকরাকে, এই বয়সে ইন্সপেক্টর। কোনো খুঁটি চুটি ইন্সপেক্টর হয়েছেন বোধ হয়। তা হয়েছে, কিন্তু আপনি আমার বয়স যত কম মনে করছেন তত বয়স কম আমার নয়। চলুন মিস্টার লাহিড়ী, আসুন। আপনার ফোনটা একটু ব্যবহার করতে পারি কণিকা দেবী? হ্যাঁ, নিশ্চয়ই। আরে নরকটা একেবারে গুলজা শুনলাম। কেন? শুনলাম কেন, দেখলাম রবারে ভেলায় বেশি পুলিশ এসেছে। ও দারুণ একটা কিছু তাহলে ঘটছে। ও একেবারে যেন রোমাঞ্চকর উপন্যাস। পুলিশ ইন্সপেক্টরকে কিন্তু দেখতে বেশ। আজকাল এই বাঙালি পুলিশ অফিসারদের মধ্যে না বেশ ভালো ভালো চেহারা দেখা যাচ্ছে। জানেন, আমার ছোটবেলায় পুলিশ সার্জেন্ট হওয়ার খুব শখ ছিল। কি ব্যাপার কণিকা দেবী? টেলিফোনে কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না, লাইন একেবারে ডেড। সে কি, একটু আগেই তো ঠিক ছিল। এই দেখুন। হ্যাঁ, ফোনটাও কাছে তাহলে যা, দুনিয়ার সব সম্পর্ক খতম। এই থই থই জল, এই বাড়ি, আর আমরা কজন, তার মধ্যে আবার একজন টিকটিকি অফিসার। ও নাটক যা জমবে না। আর বড় হয়ে যাবে। বড় মানে কদ্দূর গড়ায় আগে দেখুন। আর বিয়োগ আনতে হলে এত খুশি থাকবে কি? ফোনের তার নিশ্চয়ই কেউ কেটে দিয়েছে। তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমায় সন্দেহ করছেন? ও কাটতে চাইলেও ও কাজ আমার দ্বারা হতো না। ওই ইলেকট্রিকে আমার বড্ড ভয়, শখে মরি আর কি। কিন্তু মির্জা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ বলুন না, আমি আপনাকে দেখলাম। দেখেছেন আপনি? হ্যাঁ, পেছনকার সিঁড়ি দিয়ে আপনি উঠে এলেন। হ্যাঁ, আমি তখন ওই বাইরে দাঁড়িয়ে বন্যার দৃশ্য দেখছিলাম। দেখলাম আপনি পেছনকার সিঁড়ি দিয়ে বেশ গুটি 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 উপরে উঠছেন। আমি তো আমার একটা জিনিস কুড়োতে গেছিলাম, আমার উপরে জানলা থেকে পড়ে গেছে। কি করে গেছিল মির্জার? তা দিয়ে আপনার দরকার? ব্যাপার কি, কি বলে? আমার নাম মিস ধর। তা মিস ধর, এত চটেছেন কেন? চটবো না? এত বড় আস্পর্ধা, বলে কিনা আমি ফোনের তার কেটেছি। হ্যাঁ, ফোনের তার কাটা নাকি? কাটা বলেই তো মনে হচ্ছে, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। একদম ডেট। ডেট? বন্যার দরুন অবশ্য খারাপ হতে পারে, কিন্তু তা তো মনে হচ্ছে না। আচ্ছা, চাকর বাবু ছাড়া আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন? আগে না, মানে বেনিবাবু বলে এক ভদ্রলোক তার ঘরে আছেন, তিনি বৃদ্ধ, অসুস্থ। আগে হ্যাঁ। আচ্ছা, দেখুন, আপনার এবং প্রবীর বাবুর কাছে আমার কয়েকটা বিষয় জানবার আছে। বলুন। তারপর ফিরে এসে আমি সকলের সঙ্গে কথা বলবো। বেশ তো,
কিন্তু প্রবীরবাবু, কোথাও একটু নিরিবিলি। দেখুন, এখানে সব জায়গায় নিরিবিলি। আপনি আসুন, চলুন। বসুন। আপনারা বসুন। কি ব্যাপার বলুন তো মিস্টার ঘোষাল, আমরা কি কিছু অন্যায় করেছি? না না, আপনারা আমাকে ভুল বুঝেছেন বলে আমি দুঃখিত। আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি এখানে আসিনি। আপনাদের যাতে কোনো বিপদ না হয় সেই জন্যই আমাকে পাঠানো হয়েছে। বিপদ? আমাদের আবার কি বিপদ? বিপদ মোক্ষদা দেবীর খুন হওয়ার সঙ্গে জড়িত। গিরিমাজি লেনের সেই ব্যাপারটার কথা আপনারা নিশ্চয়ই কাগজে পড়েছেন। হ্যাঁ পড়েছি, কে না পড়েছি। তাই আমি প্রথমেই জানতে চাই, সেই মোক্ষদা দেবীর সঙ্গে আপনাদের কারোর পরিচয় ছিল কিনা? পরিচয় তো দূরের কথা, নামও কখনো শুনি। না শুনবারই কথা, কারণ গিরিমাজি লেনে আসবার আগে সবাই তাকে মিসেস এমডি বলে জানত। তিনি তার সঙ্গে এক অনাথ আশ্রমে ম্যানেজারি করতেন। চাপা খোলা অনাথ আশ্রমের কথা আপনারা শুনেছেন বোধহয়। তখন ওই আশ্রমের কেসটা নিয়ে কাগজে খুব হইচই হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গায় যারা অনাথ হয় এমন অনেকগুলি ছেলে মেয়ে সেখানে থাকতো। তাদের মধ্যে 3টি ভাই বোন ছিল। এই অনাথ ছেলে মেয়েদের উপর ম্যানেজার ও তার স্ত্রী মিসেস এমডি অমানসিক অত্যাচার করতেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন সেই 3 ভাই বোন পালাতে গিয়ে ধরা পড়ে। তারপর ম্যানেজার ও তার স্ত্রী তাদের নির্মমভাবে মারধর। একটি ভাই তাতেই জখম হয়ে শেষ পর্যন্ত মারা যায়। মিসেস এমডির কথা অবশ্য সাধারণে জানতে পারেন, কিন্তু তার স্বামীর বিরুদ্ধে এই ব্যাপার নিয়ে পুলিশ কেস। বিচারের আগেই মিসেস এমডির স্বামী কি করে পালিয়ে যান, কিন্তু বিধাতার বিচার তিনি ফাঁকি দিতে পারেননি। কয়েকদিন পরে মোটর অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। কেসটা তাতেই চাপা পড়ে যায়। মিসেস এমডিও অনাথ আশ্রম ছেড়ে দিয়ে একটু ভুল পাল্টে ওই গিরিমাজি লেনে এসে ওঠেন। এখন প্রশ্ন হলো, মিসেস এমডিকে আপনারা কেউ চিনতেন কিনা, বা ওই অনাথ আশ্রমের সঙ্গে আপনাদের কোনো সমস্যা ছিল কিনা? কিন্তু আমাদেরই বা এসব কথা শোনাচ্ছেন কেন? শোনাচ্ছি আপনারা বিপন্ন বলে। আমরা বিপন্ন হব কেন? বিপন্ন তো হয়েই আছে, শুধু কেন হয়েছেন সেইটি বোঝাবার চেষ্টা করছি। বিশ্বাস করুন, খুনির নজর যে গোড়া থেকেই এই স্বাস্থ্য নিবাসের উপর ছিল তা আমরা জানি। কি করে জানলেন? আপনাদের স্বাস্থ্য নিবাসের হ্যান্ডবিল খুনি যে সংগ্রহ করেছে তার প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে শুধু হ্যান্ডবিল সংগ্রহ করছিল বলেই যে সে এখানে হানা দেবে এমনই বা কি কথা আছে? হয়তো নেই, তবু পুলিশ অত সহজে ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারে না। তার মানে তাহলে এখানেও কেউ খুন হবে বলতে চান? মাফ করবেন, আপনাদের আমি ঠিক ভয় পাওয়াতে চাই না, তবে আমাদের অনুমান তাই। খুনির অভিসন্ধি ব্যর্থ করবার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। আপনাদের আন্তরিক সাহায্য পেলে আশা করি আমি বিফল হব না। কিন্তু এই দুর্যোগে খুনির পক্ষে এখানে আর আসা কি সম্ভব? আপনি বুঝি এইভাবে আনন্দ পাচ্ছেন? এমনও তো হতে পারে যে খুনির আর আসবার দরকার নেই। তার মানে আগে থাকতেই তিনি এখানে এসে হয়তো বসে আছেন। তা কি করে হয়? বীরস্বামী ছাড়া বোর্ডাররা সবাই আগে থাকতে চিঠি দিয়ে ঘর রিজার্ভ করে এখানে এসেছেন। আগের একটা চিঠি দেওয়ার মতো খুনের ব্যাপারে সবকিছু আগে থাকতে প্ল্যান করা। তাছাড়া আর একটা কথা বলবেন না, গত শুক্রবার গিরিমাজি লেনে মোক্ষদা দেবী খুন হয়েছেন, আর আপনাদের সমস্ত ভোটারই এসেছেন তারপরে। তাহলে কি বলতে চান চাঁপাখোলা অনাথ আশ্রমের সেই 3টি ভাই বোনেরই কেউ এই ব্যাপারের সঙ্গে জড়িত? তারা তো নেহাত বাচ্চা। বাচ্চা তখন ছিল, আজকে এত বছর বাদে কি তাই আছে? একজন তো মারা গেছেন। হ্যাঁ, যে মারা গেছে সে ছিল সবচেয়ে ছোট, বয়স তখন তার 10 মাত্র। বড় ভাইয়ের 15-16 আর বোনটির 12। কিছুদিন পরে বড় ভাই কোথায় একটা কাজ পেয়ে চলে যায়, আর বোনটি একটি ভালো পরিবারে জায়গা পায়। কিন্তু সেই পরিবারের কর্তাগিন্নি হঠাৎ পর মারা গেলে কোথায় যে যায় কোনো খোঁজ পাওয়া যায় না। সেই বড় ভাই এসবের মূলে আছে সন্দেহ করছেন? কিন্তু বয়সের দিক দিয়ে তাহলে তো। হ্যাঁ, বয়সের দিক দিয়ে তাহলে আপনার বিশেষ কারোর কথা মনে পড়ছে নিশ্চয়ই। কিন্তু কণিকা দেবী, বয়স তো ভাড়ানোও যায়। হ্যাঁ, তা যায়। দেখুন,
অনেক কাজ ফেলে এসেছি, যদি অনুমতি করেন রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়, এতে অনুমতি দেবার কি আছে, আপনি আসুন। আর প্রবীর বাবু, হ্যাঁ বলুন। আমি ততক্ষণ একটু বাড়িটা ঘুরে দেখছি। আপনি ভোটারদের কাছ থেকে সাধারণভাবে ওই ঠিকানা পরিচয় এগুলো যদি একটু টুকে রাখেন। আচ্ছা বেশ ঠিক আছে, আমি টুকে রাখবো। আমি আসছি। আচ্ছা। আসুন। কি দেখতে চান কি? না, খানা তল্লাশি কিছু না, তবে এই কিরম ঘরে আছেন তাই দেখতে এলাম। আচ্ছা, ঘরটা একটু একানে একটের না, একেবারে একধারে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এরকম ঘরই আমি চেয়েছিলাম। ওই গায়ে গায়ে ঘরে ভিড়ের মাঝে থাকবার জন্য তো এখানে আসিনি। দেখা আপনার হলো? হ্যাঁ হয়েছে, ধন্যবাদ। আসুন। আপনার কাজ কি হয়ে গেছে কণিকা দেবী? এই হয়ে গেল। রামশরণকে পাঠিয়েছি একটু বাটনাটা বাটতে, চাকরটা গেছে ওপরের কাজ করতে, তাই ডালটা নামিয়ে রাখছি। যা খাওয়াবো আজ, গোয়েন্দাগিরি ভুলে যাবেন। আমাকে খেতে বলেছেন, এইটাই তো আমার ভাগ্য। না না, তা কেন? কিন্তু দেখুন, যতই ভাবছি আমার কেমন যেন সব আজগুবি মনে হচ্ছে। আজগুবি নয় কণিকা দেবী, একেবারে খাঁটি সত্যি। কাগজে খুনির পোশাকের বর্ণনা তো পড়েছেন। আপনাদের এখানে 3টি ঘরে ঠিক সেই রকম 3টি ওয়াটারপ্রুফ আর বর্ষাতে টুপি টাঙানো রয়েছে দেখলাম। 3 জনের যে কেউ হয়তো সেদিন কলকাতায় ছিলেন। তা কি করে হয়? যাদের ওয়াটারপ্রুফ দেখেছেন তারা কেউ কলকাতার লোক না। একটা বীরর স্বামী, তিনি তো নন। আর দুটো প্রবীর বাবু আর মধুসূদন। প্রবীর বাবু তো এখানেই থাকে, মধুসূদন এসেছে পাটনা থেকে। তবু এখানকার কেউ যে খুনের দিন মানে গত শুক্রবার কলকাতায় গিয়েছিলেন তার তো স্পষ্ট প্রমাণ রয়েছে। প্রমাণ? কি প্রমাণ? এই কাগজটা। কিন্তু ওটা তো আনন্দবাজার, আমরা ওর গ্রাহক। গ্রাহক, কিন্তু গ্রাহক হিসেবে যে কাগজ আপনারা পান সেটা ডাক এডিশন, মানে মফস্বল সংস্করণ। এটা তো কলকাতা এবং সেখান থেকে কেনা হয়েছে। কিন্তু ওটা এখানে এলো কি করে? আমি তো হল থেকে নিয়ে এসেছিলাম পুরনো কাগজ ভেবে রান্নাঘরের কাজে লাগাবো। এখন একটু চেষ্টা করুন তো মনে করবা যে কে এই কাগজটা এনেছিল। না, ঠিক মনে পড়েও পড়ছে না। একটু চেষ্টা করুন, ঠিক মনে করবে। আচ্ছা, যদি মনে পড়ে তাহলে? তাহলে অন্তত একটা সূত্র পাওয়া যাবে এই রহস্যের। এখন তাহলে বুঝতে পারছেন যে কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস আর খুব নিরাপদ জায়গা নয়। আচ্ছা, এই হোটেলটা তো সেদিন খুলেছেন, এ বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে? না, হোটেলে থাকার অভিজ্ঞতা আছে কিন্তু চালাবার নেই। বাসার অভাবে হোটেলেই তো কাটিয়েছি। প্রবীর বাবুর সঙ্গে পার্টনারশিপে হোটেল খুলেছেন, তা উনি আপনার আত্মীয় কোথায়? না, আত্মীয় এখনো না। ও বুঝেছি, জানাশোনা তাহলে অনেক দিনে। না, তাও একরকম হঠাৎ। এই 1.5 বছর আগে উনি সওদাগরি জাহাজে কাজ করতেন আর আমি বম্বেতে এক অফিসে ট্রেনও ছিলাম।
সেইখানেই আলাপ। তাহলে বম্বেতেই আলাপ। সেই বম্বে থেকে এই পাণ্ডব বর্জিত দেশে এলেন হোটেল খুলতে? হ্যাঁ, আমি আমার এক দাদু কিছু টাকা পেয়ে চাকরি ছাড়লাম, উনিও তখন ছেড়েছেন। তারপর দেশে ফিরে ঘর সংসার পাতাতুন একটা বাসাও খুঁজে পেলাম না। একরকম সেই দুঃখেই এই স্বাস্থ্য নিবাস খোলা। হোটেল ছাড়া যখন গতি নেই, তখন নিজেদের হোটেলেই ঘরকন্যা পাতবো, এই ইচ্ছে আর কি। আচ্ছা, প্রবীর বাবুর বাড়ি কি কলকাতায়? না, ওরা প্রবাসী বাঙালি। আগ্রাতে দুপুরুষ কেটেছে। দেখুন, সত্যি কথা বলতে কি এসব খবর আমি তেমন কিছুই জানি না, আর জিজ্ঞাসা করিনি কখনো। মাফ করবেন, একটা কথা না বলে কিন্তু আমি পাচ্ছি না। হোটেল চালাবার মতন বয়স আপনার এখনো হয়নি। আপনি তো বলতে গেলে... তা বয়স কম কি, এই তো 22 হলো আমার। আর এবার চলুন মিস্টার ঘোষাল, আপনি যা যা বলেছিলেন ওদের বুঝিয়ে দিয়েছি, মোটামুটি খবর নেওয়া হয়েছে। আচ্ছা, আসুন কণিকা দেবী। যা জানতে চান চটপট জিজ্ঞেস করুন। ভালো হোটেলে এসেছিলেন, একে বন্যার জলে দ্বীপান্তরী হয়ে রয়েছি, তার মধ্যে আবার পুলিশ। কোথায় কলকাতায় কি হয়েছে তা খোঁজ দিতে এসেছে এখানে। যত সব অকর্মার ধাড়ি। প্লিজ, আপনারা প্রবীর বাবুর কাছে সব ব্যাপারটা শুনেছেন। এখন আমার প্রশ্ন শুধু একটি, চাপাখোলা অনাথ আশ্রমের সঙ্গে আপনারা কে কে জড়িত ছিলেন? আপনারা কথাটার মানে বুঝতে পেরেছেন নিশ্চয়ই। আপনাদের মধ্যে একজনের বিপদ একেবারে আসন্ন। কার মাথায় সেই খাড়া ঝুলছে আমি জানতে চাই। আচ্ছা, আমি এক এক করে জিজ্ঞাসা করছি। আপনি বলুন তো মিস্টার বীরস্বামী। আমি আমি এদিকে লোকই নই, নানান জায়গায় ঘুরে বেড়াই। কলকাতার এই ব্যাপারের কথা কখনো শুনিও নি। আপনি মিস ধর? আমি আমি এসব প্রশ্ন কোনো মানেই হয় না। ও ব্যাপারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মধুসূদন বাবু? আমায় জিজ্ঞাসা করছেন? আপনাকে ছাড়া আর কাকে? আপনার নামই তো মধুসূদন দত্ত। হ্যাঁ, তবে আমি তখন নেহাত ছোট, এরকম একটা দারুণ ব্যাপার জানবার বয়সই হয়নি। তা যদি হতো তাহলে... ডক্টর বাজপেয়ী? আমি দাঁড়ান মনে করি। হ্যাঁ, আমি তখন ব্যাঙ্গালোরে একটা ল্যাবরেটরিতে কাজ করি। তাহলে অনাথ আশ্রমের সঙ্গে সম্বন্ধ কেউই আপনারা স্বীকার করছেন না। বেশ, যদি আপনারা কেউ খুন হন তার জন্য নিজেই দায়ী হবেন। ব্যাপারটা খুব রোমাঞ্চকর মনে হচ্ছে। এই আমরা কজন, এর মধ্যে একজন মারা পড়বে। থামো ফাজিল ছোকরা। ধরুন, চুপি চুপি আপনার পেছনে গিয়ে ঠিক হাজির হয়েছি। আপনি ফিরতে না ফিরতে গলায় একটা ফাঁস। ব্যাস, আপনি থামুন মধুসূদন বাবু, রসিকতার একটা সীমা আছে। কিন্তু এটা যে সীমা ছাড়ানো রসিকতা, আর রসিক সেই খুনে আমাদের মধ্যেই লুকিয়ে আছে। আপনাদের মুখগুলো যদি আপনারা দেখতে পেতেন। সব ভুতিয়ারা মটকট পাগলা গারদেরকে ওর চিকিৎসা করা দরকার। চিকিৎসা আমাদের অনেকেরই দরকার মিস্টার। মধুসূদনের মাত্রা জ্ঞানটা একটু কম, কিন্তু তার কারণও আছে। শুনলাম ট্রেন অ্যাক্সিডেন্টে 12 ঘন্টাও গাড়ির তলায় চাপা পড়েছিল, তাইতেই কেমন হয়ে গেছে। বিপদে পড়লেই যদি মাথা খারাপ হয়, তাহলে অমন ননির পুতুলের দুনিয়ায় বাস করাই উচিত না। বাংলার মধ্যে আমার যা অভিজ্ঞতা হয়েছিল। দাঁড়ান, আপনাকে তাই গোড়া থেকে চেনা চেনা মনে হচ্ছে। সেই দাঙ্গার সময় আমিও কলকাতায় ছিলাম কি না? আপনার ছবি যেন তখন খবরের কাগজে দেখেছি। উফ, আপনার স্মরণশক্তি তো খুব। খবরের কাগজের ছবি আপনি এতদিন মনে রেখেছেন? তার একটা কারণ আছে যে ওর বিবৃতি বেশ বড় করে ছবি শুদ্ধ কাগজে বেরিয়েছিল কি না? ঘটনাটা একটু অসাধারণ। ওকেই জিজ্ঞাসা করুন না। হ্যাঁ, 3 দিন মরার গাদায় একটা চৌবাচ্চার মধ্যে আমি পড়েছিলাম। উদ্ধার হয়ে যে বাড়িতে ভাড়া ছিলাম তাদের... থামলেন কেন মিস্টার? না, বলছিলাম সেখান থেকে উদ্ধার করে তারা আমার একটা জায়গায় নিয়ে যায়। সেটা চাঁপাখোলা আশ্রম। হ্যাঁ, তা চাঁপাখোলা আশ্রমই হলো। তাতে হয়েছে কি? হয়েছে যে সেই 3টি ভাই বোন আপনার বাড়িওয়ালারই ছেলে মেয়ে। আপনার সঙ্গে তারা ওই আশ্রমেই জায়গা পায়। আপনি তাদের চিনতেন? হ্যাঁ, চিনতাম, কিন্তু তাদের ভাড় নিতে বললে আমি নেব কোথা থেকে? আমি একলা মানুষ, অত ঝামেলা আমার পোষায়?
ও, তাহলে ওই ছেলে মেয়েদের সঙ্গে আপনারও সংস্রব ছিল? আপনাকে অনুরোধ করা সত্ত্বেও আপনি ওদের ভার নেননি? না না, নিইনি। আমি কি করে জানবো যে ওদের ওই অবস্থা হবে? আমি তো জেনে শুনে তাদের ক্ষতি করিনি। কিন্তু ইন্সপেক্টর ঘোষালকে তাহলে এই কথা জানাননি কেন? জানাতে যাবোই বা কেন? যত সব বাজে প্রশ্ন। পুলিশ কি করতে পারে কি? তবু কথাটা জানালেই পারতেন। আচ্ছা ডাক্তার বাজপেয়ী তো মানে শুধু খবরের কাগজ পড়ে আর ছবি দেখে তো এত কথা জানবার বোঝবার নয়। আমি মানে খানিকটা অনুমান আর খানিকটা স্মরণ শক্তির জোরেই বুঝেছি ভাবতে পারেন, তাই ভাবলাম। হ্যাঁ হ্যাঁ, আমারও মনে পড়ছে। আপনি তো চাঁপাখোলা আশ্রমে অনেকদিন ছিলেন। ও বাবা, আপনি তাও জানেন? তুমি তুমি কি করে জানলে কণিকা? কি হলো? হ্যাঁ, মাফ করবেন, আমারও মধুসূদন বাবুর মতন কিরকম মাত্রা জ্ঞান হারিয়ে আসছে। সত্যি ব্যাপারটা খুব গুরুতর ও ভয়ানক, কিন্তু কত মজার কি সব বেরিয়ে আসছে বলেন তো। আপনি এতে মজা পাচ্ছেন? মজা পাচ্ছি না, আমি লজ্জিত, দুঃখিত। আমি নাক এই কান মোলাকে বিদায় দিচ্ছি। অদ্ভুত লোক কিন্তু। ভেতরে নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে, এমন লোককে এক চুল বিশ্বাস করতে নেই। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। ভদ্রলোকের বয়স তো বেশ বেশি, কিন্তু চলেন যেন জোয়ান মানুষের মতন, ঠিক যেন বুড়ো সেজে থাকেন। এ সমস্ত আজে বাজে কল্পনা করে কোনো লাভ আছে? দেখি ইন্সপেক্টর ঘোষাল আবার কোন দিকে গেলেন। ফোনটাও তো মেরামত করা দরকার। নমস্কার। নমস্কার। তুমি তুমি আমার ঘরের দিকে গেছিলে? আপনার ঘরের দিকে? হ্যাঁ। না তো, তবে যদি বলেন যেতে পারি। কিছু ইন্টারেস্টিং আছে নাকি? বাজে বকো না। তুমি এখানে গুড়গুড় করছো কেন? ওই তো আমার স্বভাব, হয় ঘুমোই আর না হয় ঘুরঘুর করি। হোটেলে পাঁচলা কেন? হোটেলে ব্যাপার কি? কি হয়েছে মিস ধর? ব্যাপার যথেষ্ট। এ আমার ঘরে লুকিয়ে ঢুকছিল। ও তাহলে সেই ভূত? থামো ছোকরা। কে ঢুকেছিল আপনি তাকে দেখেননি? না, কিন্তু আমি বেরিয়ে একে দেখেছি। আমি কিন্তু ভূত নই। ঠাট্টা করবেন না, আপনি সত্যি ওর ঘরের দিকে গিয়েছিলেন? ওর ঘরে নিজে থেকে? ভূত হলেও যেতাম কিনা সন্দেহ। আচ্ছা মিস ধর, আপনি কোন রকম ভুল করেনি তো? ভুল? আমি স্পষ্ট ছাই দেখেছি। ব্যাপারটা সত্যি উড়িয়ে দেবার না। এই বাড়িতে যে একটা মিস্ট্রি আছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই মিস্ত্রি যদি ভূতই হয় তাহলে তারা দিনের বেলায় উপদ্রব করেন না বলেই তো জানি। দিনের বেলা ছায়া দেখাচ্ছেন আর রাত্রে বোধহয় কায়া দেখাবেন। পরিহাস করবেন না, ব্যাপারটা সিরিয়াস। আজ রাত্রে আমাদের সকলকেই সাবধানে থাকা। আপনাদের কাছে আমার অনুরোধ, অনুগ্রহ করে আজকে রাত্রে ঘর থেকে কেউ বেরোবেন না, কেমন? আচ্ছা বেশ, তাই হবে। চিৎকার, কি ওটা আওয়াজ এলো না? কোথা থেকে মনে হলো? মনে হচ্ছে বেনিবাবুর ঘর থেকে। ও বেনিবাবু, বেনিবাবু দরজা খুলুন। কে কে? আমরা বেনিবাবু। কি হয়েছে কি? ভেতরে আসুন, ভেতরে আসুন। আপনি এইমাত্র চিৎকার করে উঠেছিলেন? আমি হ্যাঁ, আমি চিৎকার করেছিলাম কেন মনে নেই তো। আমি দরজাটা শুধু ভেজিয়ে দিয়ে কোনো করে এখানে এসে বসেছি। কিন্তু কি হয়েছিল? কি কি হয়েছিল? হ্যাঁ, আপনারা তো ঠিক
বিশ্বাস করতে পারবেন না। কি হয়েছিল বলুনই না। বলছি বলছি আমি আমি ওই দরজাটা খুলে ওই পাশের বাথরুমে একবার যাচ্ছিল। হলঘরটা তখন অন্ধকার ছিল। কিন্তু হলঘর তো এখনো অন্ধকার। কিন্তু অন্ধকার হবেই বা কেন? সেখানে তো সারা রাত আলো জ্বলে। কিন্তু ভাঙা বাল্বে তো আর জ্বলে না। এই দেখুন না, নিয়ে এলুম। আশ্চর্য, সন্ধ্যেবেলা কিন্তু জ্বলছিল, আমি দেখেছি। ও ব্যাপারে মীমাংসা পরে হবে প্রবেশ বাবু, আগে বেনি বাবুর কথাটা শুনি। বলুন। কি করে বলবো তা বুঝতে পারছি না। পড়াবে তো মানুষ, হলঘরটা অন্ধকার দেখে একটু দ্বিধাই করছিলাম। এমন সময় অদ্ভুত একটা কি যেন দেখলাম। অদ্ভুত কিছু মানে? মানে আমাদের কাউকে নয় তো? না না, আগাগোড়া ঢাকা একটা প্রকাণ্ড মূর্তি হলের ওদিক থেকে এগিয়ে আসছে। আমি আমি তখনই বোধ হয় অজান্তে চিৎকার করে থাকবো। আশ্চর্য ব্যাপার। এবারে ভুতুড়ে ব্যাপারের কথা আমি আগেই শুনেছিলাম, প্রবীর বাবুকেও জানিয়েছিলাম। উনি স্বীকার করতেই চান না। মানে হোটেলের মালিক হয়ে কি করে স্বীকার করেন বলুন? ও যে বড় বেয়ারা বুডা, মানে হাওয়ায় ঘুরে কিনা, খাতায় নাম নেই। আপনি থামুন। আপনারা এখন যে যার ঘরে গেলে বিশেষ খুশি হব। বেনি বাবুর কাছে আমার একটা কথা জানবার আছে। ও, সেটা আমাদের জানবার নয়। না, ইগনোরেন্স ইজ ব্লিস। আচ্ছা বেনি বাবু, এই ভৌতিক ব্যাপারের আগে যে একটা অদ্ভুত আওয়াজ হয় সেটা আপনি শুনেছিলেন? সেটারও কোনো মানে আমি করতে পারিনি। ঠিক তার পরেই তো। আচ্ছা, আওয়াজটা কোন দিক থেকে এসেছিল মনে করতে পারেন? কোন দিক থেকে? হ্যাঁ, কোন দিকে? কাছাকাছি, খুব কাছাকাছি, বুঝলেন? মানে এই ওপরতলাতে? ওপরতলা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওপরতলা। আচ্ছা, ধন্যবাদ। আপনি এখন বিশ্রাম করতে পারেন, কিছু ভাববেন না। এই রহস্যের মীমাংসা আমি করবই। সারা রাত আমি সজাগ আছি জানবেন। ভারী ভরসা পেলাম মিস্টার ঘোষা, ভারী ভরসা পেলাম। মিস্টার দত্ত, মিস্টার দত্ত, শুনছেন? কি ব্যাপার, আবার কিছু হয়েছে নাকি? না, তবে আলো জ্বালিয়ে দরজা খুলে রেখেছেন কেন? কিছু অন্যায় হয়েছে? দেখছিলাম আপনাদের প্রেতাত্মার দরজা খোলা দেখে ঢুকতে লোভ হয় কিনা। না, অনুগ্রহ করে দরজাটা বন্ধই রাখুন। ও, মশাই, আস্তে আস্তে চুপি চুপি যাওয়া হচ্ছে কোথায়? ওটা তো আমারই এক চেটে। একটা আওয়াজ শুনতে পাচ্ছেন? নিচে থেকে আসছে বলে মনে হচ্ছে না? চলুন। কে কে ওখানে? কি করছেন আপনারা এখানে? শুনতে পাচ্ছেন? নিচে ওই দিকে। যদি জলের খেলা, ভুতুড়ে জল বলতে হবে।
ব্যাপার কি মিস্টার ঘোষাল? ও আপনি আপনি এইমাত্র এখান দিয়ে এলেন? হ্যাঁ, সেই ছায়ামূর্তিটা দেখেছেন? ছায়ামূর্তি কই না তো? আপনি দেখেছেন না? হ্যাঁ, এইমাত্র শুনে নিচে থেকে মনে হলো এদিকে গেল। এইরকমই মনে হয় মিস্টার ঘোষাল। ওরা ডাইনে গেলে মনে হয় বাঁয়ে, বাঁয়ে গেলে মনে হয় ডাইনে। ওটা দিক বিদিক নেই কি না? হ্যাঁ, আপনি থামুন তো। মধুসূদন বাবু দেখছি হঠাৎ আবার দরজা বন্ধ করেছে। আমি পারবো না, আমি পারবো না। কি ব্যাপার, দরজা বন্ধ রেখেও নিশ্চয় নেই দেখছি। মাফ করবেন, একটু আগে আপনি শীষ দিচ্ছিলেন। হ্যাঁ, কিন্তু সেটা বারণ না। না, আপনার ঘরটা একটু যেতে পারি? আসুন। আপনার সুটকেসটা দেখতে পারি কি? নিশ্চয়ই পারে, তবে সার্চ ওয়ারেন্ট সঙ্গে এনেছেন কি? না, আনিনি, তবে দরকার হলেই আনবো। বেশ, আমিও তখন আপনাকে দেখাবো। গুড নাইট। গুড নাইট। ওইটাই তো বেণীবাবুর ঘর। কেন বেণীবাবুকে বিরক্ত করছেন? বৃদ্ধ রোগী মানুষ, হয়তো একটু ঘুমিয়েছেন। তাহলে থাক। ও, আপনারা আসুন আসুন। ভয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিল, কিছু মনে করবেন না। না না, দরজা বন্ধ রাখাই তো উচিত, এটাই এরা কেউ কেউ বুঝতে চাইছেন না। যান, আবার দরজা দিয়ে আপনি বিশ্রাম করুন, আমি একটু তদারক করে গেলাম। দেখুন, বলতে এখন লজ্জা হচ্ছে। বয়স হয়েছে, তার উপর অসুস্থ, মনের ভুলে কি দিকে ভয় পেয়েছি তা জানিয়ে আপনাদের মিছিমিছি ব্যস্ত করাটা আমার ঠিক উচিত নয়। মানে আমার ভীমরতিও বলতে পারেন। ভীমরতি নয় বেণীবাবু, মিস্টার ঘোষাল নিজে এইমাত্র সেই ছায়ামূর্তি দেখেছেন। আপনিও দেখেছেন? সত্যি? সত্যিও বটে, মিথ্যেও বটে। তার মানে? মিস্টার ঘোষাল মিথ্যে কথা বলছেন বলতে চান? না, তা বলবো কেন, উনি সত্যিই দেখেছেন, তবে দেখাটাই মিথ্যে। ভূত সত্যি ধরাটার জিনিস নয়। এ সময় আপনার রসিকতা তারিফ করতে পারলাম না। যাক, আপনাদের কাছে আমি আবার অনুরোধ করছি, যে যার ঘর থেকে আর বার হবেন, আর দরজাগুলো বন্ধ করে রাখবেন। যান প্লিজ। কি ঘুমোচ্ছিলে নাকি? ঘুমোবো? এই অবস্থায় কি ঘুমোতে পারে না? কি হলো বলো তো এতক্ষণ? ওই আওয়াজটা কিসের? সেটা তো কিছুই বুঝতে পারছি না, কিন্তু মিস্টার ঘোষাল কি নাকি এক ছায়ামূর্তি দেখেছে। সত্যি ছায়ামূর্তি দেখেছেন? সত্যি মিথ্যে কি করে জানবো বলো? যাই হোক, তুমি এখন আর ঘর থেকে বেরিও না, দরজাটা খিল দিয়ে রাখো। না না না, বন্ধ করো।
আচ্ছা, আপনারা তো ওপরেই ছিলেন, আওয়াজটা কোন দিক থেকে এলো বলুন তো? ওপরের দিক থেকে তো নয়? না না না, মানে আমার তো মনে হলো উপর থেকে যেন নিচের দিকে এলো। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন? হ্যাঁ, আমি তাই শুনে তো নেমে এলাম। এ কি আপনি আপনি নেমে এসেছেন? বাধ্য হয়ে নেমে আসতে হলো, আওয়াজটা নিচের দিকে শুনলাম কিনা আপনারা তো শুনেছেন। এবার আপনারা তো সবাই রয়েছেন দেখছি। হ্যাঁ, শুধু মিস ধর বাদে এইসব বোঝার তিনি কার্যই করেন না। তবুও তার একবার খোঁজ নেওয়া দরকার বোধ হয়। আমারও তাই মনে হয়। আচ্ছা আমি যাচ্ছি। আমি তোমার সঙ্গে যাই, চল। না না, দরকার নেই। যা মেজাজ, সবাই মিলে খবর নিতে গেলে কি বলে বসবেন কে জানে। নিশাদ, নিশাদ, তোমরা ভাবতে পারবে না। আপনি ভালো করে দেখেছেন? দেখেছি দেখেছি, বিশ্বাস না হয় আপনি জানান। ওকে ঘরে নিয়ে যান কবির বাবু, যা করবার আমি করছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আজ রাত্রে ঘর থেকে কেউ বেরোবে না। কাল সকালে আপনাদের সকলকে আমার দরকার। যান। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমি তো ওই আওয়াজ শুনে ওদিক দিয়ে নেমে এসেছিলাম। আচ্ছা, কাল সকালে আপনার সব কথা হবে। দেখুন, মনে হচ্ছে ব্যাপারটা কত গুরুতর আপনারা ঠিক বুঝতে পারছেন না। মিস ধর আমাকে সব কথা বলেননি, আর তার ফল কি হয়েছে আপনারা জানেন। এখনো যদি সব কথা ঠিক মতো জানা না যায়, তাহলে আমাদের মধ্যে আরো কাউকে নিজের জীবন দিয়ে এই ভুলের প্রায়শ্চিত্ত করতে হবে। আরো একজনকে? কেন? কেন তা ঠিক জানি না, তবে মনে হয় 3 ভাই বোনের নামে 3 জনের প্রাণ নেওয়াই খুনির উদ্দেশ্য। সুতরাং এখন থেকে আমাদের সাবধান হওয়া উচিত। তো সাবধান হবেন কি করে? বাইরের কারোর তো এখানে আসা সম্ভব নয়, সুতরাং আমাদের মধ্যেই যে একজন খুনি সে বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সেই একজনই বা কে, আর এই ভুতুড়ে ব্যাপারের মানেই বা কি, তা বোঝবার কোনো উপায় আছে কি? উপায় বার করতে হবে। তাহলে আমি বলবো আপনারা মিছিমিছি সময় নষ্ট করছেন। আপনার কথা তো ঠিক বুঝতে পারলাম না প্রবীর বাবু। আপনি যেন এই বিষয়ে এটা মীমাংসা করে ফেলেছেন বলে মনে হচ্ছে। হ্যাঁ, করেছি। তাই বলছি, আসল কর্তব্য না করে মিছিমিছি সময় নষ্ট করার কোনো মানে হয় না। আসল কর্তব্য কি? আসল কর্তব্য হচ্ছে সবকিছু প্রমাণ যাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তাকে এখনই গ্রেফতার করা। সব কিছু প্রমাণ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কাকে প্রবীর বাবু? আপনারা এখনো বুঝতে পারছেন না? ওই ওই হলো আসল লোক। না না, আমি নই। আমি কিছু জানি না, এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, সবাই আমার বিরুদ্ধে, আমি জানি। শান্ত হন মধুসূদন বাবু, অত অস্থির হবার মতো এখনো কিছু হয়নি। কিছু হয়নি মধু, আমি জানি তুমি নির্দোষ। বলুন মিস্টার ঘোষাল, ওকে গ্রেপ্তার করবেন না? গ্রেপ্তার আমি কাউকেই করছি না, কারণ গ্রেপ্তার করবার মতো কোনো প্রমাণ আমি এখনো পাইনি। যথেষ্ট পেয়েছেন। কণিকার মাথা খারাপ হয়েছে, সেই সঙ্গে বোধহয় আপনাদেরও। সেই 3 ভাই বোনের একজন যদি সত্যি এখানে আছে মনে করেন, তাহলে সে মধুসূদন ছাড়া আর কেউ হতে পারে না। ওর বয়স দেখুন, ওর ছেলেবেলাকার কথা জিজ্ঞাসা করুন। তুমি একটু থামবে মিস্টার ঘোষাল? আপনার সঙ্গে কয়েকটা জরুরি কথা বলতে চাই। বেশ, চলুন। মাফ করবেন। চলুন। তোমার আসা চলবে না। চলবে না? না। কি ব্যাপার বলুন তো? শুনুন মিস্টার ঘোষাল,
আপনারা সব ধরে নিয়েছেন যে সেই 3টি ভাই বোনের মধ্যে যে বড় সেই এইসব ব্যাপারের মূলে আছে। এরকম কতগুলো প্রমাণ যে পাওয়া গেছে। কি পাওয়া গেছে? গিরিমাঝি লেনে খুনির মুখ কেউ দেখেন। ওয়াটারপ্রুফের তলায় কে বুড়ো কে অল্প বয়সী কিছুই বোঝা যায় না। আর এখানে মিস দরকে যে খুন করেছে সে বুড়ো কি অল্প বয়সী কে বলতে পারে? বুড়োই যদি হয় তাহলে তার এসব খুন করার একটা কারণ তো চাই। কারণ হয়তো আছে। আপনারা শুধু 3টি ভাই বোনকেই জানেন। তাদের কোনো বয়স্ক আত্মীয় থাকতে পারে নাকি? সেই হয়তো অনাথ আশ্রমের অত্যাচারের প্রতিশোধ নেবার চেষ্টা করছে। এরকম বয়স্ক আত্মীয় কেউ ছিল কিনা ঠিক জানি না, কিন্তু এরকম সন্দেহ হলো কেন? বললো ডাক্তার বাজপেয়ীকে দেখে। তার কতক্ষণের চাল চলন কিরকম অদ্ভুত। তাছাড়া পুলিশ আসছে শুনে তার মুখের চেহারাও বদলে গিয়েছিল। পুলিশ আসছে শুনে মুখের চেহারা বদলে গিয়েছে? আপনি ঠিক দেখেছেন? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি। আপনার কথা। দেখুন, আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। মিস ধরের মৃতদেহটা কি ওই ঘরেই পড়ে থাকবে? তা থাকবে কেন? দাহ যখন এখন করা যাবে না তখন অন্য কোথাও শরীর রাখতে হবে। তাহলে আপনার অনুমতি নিয়ে সে ব্যবস্থাই করতে পারি? নিশ্চয়ই পারেন। ধন্যবাদ। আচ্ছা প্রবীর বাবু, আমার ভেলাটা তখন তো দেখতে পেলাম না, অন্য কোথাও রেখেছেন নাকি? আমি তো ওদিকে যাইও নি। তা আপনার ভেলাটা তো বাঁধাই ছিল। আচ্ছা চলুন তো দেখি। চলুন। শুনেছেন কণিকা দেবী? শুনেছেন? কি হলো আবার? ও যা কাণ্ড! গোয়েন্দা সাহেবের রবারের ভেলাটা চুরি গেছে। আর আর সাহেবের কি রাগ যদি দেখতেন। কিন্তু রবারের ভেলাটা চুরি গেল কেন? তাতে কার কি লাভ? আমিও তো তাই ভাবছি। গোয়েন্দা সাহেব যদি হার মেনে রবারের ভেলা নিয়ে চলে যান তাহলে তো খুনেরই সুবিধে। সত্যি মানে হয় না কোনো কিছু। কি ভাবছেন বলুন তো? ভাবছি মানে হয়। কি মানে হয়? খুনি ওই রবারের ভেলাটা লুকিয়েছে নিজে পালাবার জন্য। আজ রাত্রে সে যদি না ধরা পড়ে তাহলে তাকে আর পাওয়া যাবে না। বারে বা, শেষ পর্যন্ত খুনি ধরা পড়বে না? কিন্তু তাহলে তো ডিটেকটিভ গল্প হলো না। জীবনটা ডিটেকটিভ গল্প নয় মধু। এখানে অনেক গল্পই মাঝপথে ছিঁড়ে যায়। না, আপনি বড় গম্ভীর হয়ে উঠছেন। আমি পালাই। না, যেও না। আপনি চান না যে আমি যাই? সত্যি বলছেন? হ্যাঁ, আমার একা থাকতে ভালো লাগছে না। কিন্তু আমার সঙ্গে একা থাকতে আপনার ভয় লাগবে না? আমি যদি সে খুনি হই? তাহলে আমার ভুল বিশ্বাসের প্রায়শ্চিত্ত করব নিজের জীবন দিয়ে। না শোনো, তোমার সঙ্গে আমার একটা জরুরি দরকার আছে। কি দরকার? আমার মনে হয় তুমি একটা কিছু লুকোচ্ছ। তুমি যা পরিচয় দিয়েছো তা কি ঠিক? এইরকম সন্দেহের কারণ? কারণ কি তা জানি না, তবে মনে হচ্ছে তোমার নামটাও মধুসূদন দত্ত নয়। না, তা নয়। তাহলে কি তোমার আসল নাম? কি হবে বলে? অন্তত একজনকে বিশ্বাস করে শান্তি পাবে। বলো। না, আমার নাম সত্যি মধুসূদন নয়। আমার আসল নাম পবিত্র রায়। আমি পাটনা থেকেও আসিনি, এসেছি কলকাতা থেকে পালিয়ে। আমার চিঠির খামটা আপনারা ভালো করে লক্ষ্য করেনি নিশ্চয়। তার পোস্ট অফিসে ছাপ দেখলে বুঝতে পারতেন। কিন্তু কেন এসব করেছিলে? এখানে কিছুদিন লুকিয়ে থেকে বিদেশে কোথাও পালাবো ভেবেছিলাম।
এই নির্জন স্বাস্থ্য নিবাসে কেউ আমার খোঁজ পাবে না, খোঁজ করবার কথাও ভাববে না। কিন্তু খোঁজ পেলেই বা তোমার ভয় কিসে? বিদেশে পালাতেই বা চাও কেন? কেন চাই? আমি শুধু একটা সুটকেস নিয়ে এসেছি, কিন্তু সেই সুটকেস নোটের তাড়ায় ভর্তি। তুমি চুরি করেছো? হ্যাঁ, চুরি বলতে পারেন। আমার বাবার টাকায় চুরি করেছি। আমাদের বোধহয় বড়লোকই বলা চলে। বাবার অনেক রকম ব্যবসা আছে, তিনি চান তার একটা ব্যবসাতে আমি বসি। কিন্তু বিশ্বাস করুন কণিকা দেবী, ও সমস্ত আমার কাছে বিষ। তাহলে তুমি কি করতে চাও? আমি পড়তে চাই, বৈজ্ঞানিক হতে চাই। আমার ক্ষমতা কতটুকু জানি না, কিন্তু সেই আমার স্বপ্ন। আমার বাবা অত্যন্ত রাশবাড়ি, জেদি লোক, শুধু নিজের মতোই চলেন, কারোর ইচ্ছে অনিচ্ছে রাজ্যই করেন না। তাই শেষ পর্যন্ত বাবার একটি দোকানের সিন্দুক ভেঙে সমস্ত নগদ টাকা নিয়ে পালিয়ে এসেছি। এই বন্যায় সমস্ত বন্ধ না হলে হয়তো খবরের কাগজে আমার ছবি শুদ্ধ বিজ্ঞাপন দেখতে পেতেন। এখন আপনার খুব ঘৃণা হচ্ছে না? না মধু, তা হচ্ছে না, কিন্তু ফিরে তোমায় যেতেই হবে, কারণ পালিয়ে যাওয়ার থেকে কাপুরুষতা আর কিছু নেই। তুমি তোমার বাবাকে গিয়ে শেষবারের মতো বোঝাবার চেষ্টা করো, তাতেও যদি তিনি না বোঝেন তাহলে সব ফেলে তুমি চলে এসো। তারপর জীবনে যদি বিফল হও তবু মাথা তোমার উঁচু হয়ে থাকবে। বলে যাবে? যাবো কণিকা দেবী। কণিকা দেবী ভারী বিশ্রী শোনায়, ওটা বলো না। কি বলবো তাহলে? কি বলবে জানো না? না, এখন হঠাৎ লজ্জা করছে। একটু বোধহয় রসভঙ্গ করলাম। আপনি এ ঘরে কি করছেন? ওর সঙ্গে গোপনে আপনার কি এত দরকার? আমি রান্না শিখছিলাম। বেরিয়ে যান এখনই, এই মুহূর্তে। যাও মধু। আচ্ছা, যাচ্ছি। আমি কিন্তু খুব কাছাকাছি থাকবো। বেরিয়ে যান। যাচ্ছি যাচ্ছি। মধু, লজ্জা না থাক, ভয়ও তোমার করে না ওই উন্মাদ খুনেটার সঙ্গে এক ঘরে থাকতে? তুমি ওকে এখনো চিনতে পারোনি? না, পারিনি। কাকে আমরা কতটুকু চিনি, চিনি মনে করাটাই ভুল। কি বলতে চাইছো তুমি? কিছু না। ও, আমি হঠাৎ তোমার দু চোখের বিষ হয়ে উঠেছি না এই মধুসূদনের সঙ্গে দেখা হবার পরই, কেমন? কিন্তু মধুসূদনের সঙ্গে তোমার নতুন পরিচয় বলে তো মনে হচ্ছে না। মনে হচ্ছে পুরনো প্রেম হঠাৎ দেখা হওয়ার পরই একবারে উঠলে উঠেছে। এবার দেখা হলো কোথায়? কলকাতায়? কলকাতায়? হ্যাঁ, কলকাতায় তুমি যাওনি গত শুক্রবার? সারা দিন আমি যখন বাড়িতে ছিলাম না সেই সুযোগে। কি চুপ করে আছো কেন? উত্তর দাও, গিয়েছিলে কিনা? মনে যদি না থাকে তো ক্যাশ মেমোতে তারিখটা পড়ে দেখতে পারো। হ্যাঁ, গিয়েছিলাম। হয়তো সেখানেও তোমার সঙ্গে দেখা হয়ে যেতে পারতো। আমার সঙ্গে? হ্যাঁ, তোমার সঙ্গে। অতি বড় সাবধানীরও একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। এই কাগজটা তুমি কলকাতায় কিনেছিলে, মনে আছে? সে কথাটা ভুলে গিয়ে এটা সঙ্গে করে নিয়ে এসেছি। কাগজটা যে তুমি এনেছিলে সে কথাটা আগে আমি মনে করতে পারছিলাম না। মিস্টার ঘোষাল কথাটা না তুললে হয়তো মনেই পড়তো। মিস্টার ঘোষালের সঙ্গে এই নিয়ে তুমি আলোচনা করেছো? আবার আমাকে একটু অভিসম্পাদ করতে আসতে হলো। কি করবো বলুন, এমনি স্বভাবের দোষ, চুপি চুপি না এসে আমি পারি না, কিন্তু এবার আসতে হয়েছে বাধ্য হয়ে। কেন, আবার কি হয়েছে? কি হয়েছে? স্বাস্থ্য নিবাস পাগলা গারদ হয়ে উঠলে যা হয়, স্বয়ং গোয়েন্দা সাহেব নিজেই খেপে গেছেন। জনে জনে সকলের ঘর তিনি খানা তল্লাশি করে দেখছেন। সাক্ষী হিসেবে আমাদের সকলকে সেগুলো থাকতে হবে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই গিয়ে দেখবেন, চলুন। এসব পাগলামির কোনো মানে হয় না। আসল খুনিকে ছেড়ে রেখে দিয়ে উনি ছেলে খেলা শুরু করেছেন। এই ছেলে খেলা করতে গিয়ে দেখবেন শেষ পর্যন্ত সাংঘাতিক একটা কিছু হবে। আমারও তাই মনে হয়। আসল খুনিটি কে? মধুসূদন। তাছাড়া আবার কে? চলুন। আমি কিন্তু যেতে পারবো না, আমার এখন রান্না বান্না রয়েছে। তাছাড়া আমি না গেলে মিস্টার ঘোষাল কিছু এমন মনে করবেন না। তা আমিও থাকি না ওকে একটু সাহায্য করবার জন্য। না না, চলুন সবাইকে, যখন উনি যেতে বলেছেন। দেখেছেন কণিকা দেবী, মিস্টার লাহিড়ী আমায় আপনার কাছে একা থাকতে দিতে চান না।
আমাকেও বিশ্বাস হচ্ছে না। চলুন চলুন, আসুন। তাহলে মিস্টার ঘোষাল, আপনি যে ব্যবস্থার কথা বললেন তাতে এক ঢিলে দু পাখি মারতে চান। এ বাড়ির ভুতুড়ের রহস্য আর খুনের ব্যাপারটার কিনারা একসঙ্গে করতে পারবেন বলে আশা করেন? তা নিশ্চয়ই করি। কিন্তু তার জন্য একটা টোপ দরকার, মানে মানে খুনে বা ওই ভূতের টোপ হিসেবে রাত্রির 11টা থেকে একজনকে একলা মিস ধরের ঘরে থাকতে হবে। প্রাণের মায়া ছেড়ে বীরত্বটি দেখাবে কে? যদি বলেন আমি থাকতে পারি। না, আপনাকে দিয়ে চলবে না। আমায় দিয়ে চলবে? মানে ওজনে আমি ইচ্ছে ভারী হব। এই ঠাট্টার ব্যাপার নয় মিস্টার বীরস্বামী। তাহলে ডক্টর বাজপেয়ী, আপনি আত্মত্যাগটা করবেন নাকি? আগে না, মাফ করবেন, আমার অত সাহস। আমার ইচ্ছে কণিকা দেবী ভারটা নেন। না, তা কিছুতেই হতে পারে না। কি যা তা বলছেন? যদি এই ব্যবস্থায় ঠিক হয় তাহলে আমি ওখানে থাকবো। কিন্তু মিস্টার ঘোষালের বোধহয় ধারণা কণিকা দেবী না থাকলে কার্যোদ্ধার হবে না, তাই না মিস্টার ঘোষাল? হ্যাঁ, কণিকা দেবীর ঘরে থাকা একান্ত প্রয়োজন। বেশ, আমিই থাকবো। এই নিছক পাগলামি, এর তরুণ সাংঘাতিক একটা কিছু হতে পারে। আহা, এত উত্তেজিত হচ্ছেন কেন প্রবীর বাবু? মিস্টার ঘোষাল তো সব দায়িত্ব নিয়েছেন, উনি নিজে পাহারাতেও থাকবেন। নিশ্চয়ই। তাহলে এই কথা রইল, আজ রাত ঠিক 11টা আপনারা যে যা ঘরে থাকবেন, শুধু কণিকা দেবী মিস ধরের ঘরে একলা যাবেন। আসুন। শুনুন কণিকা দেবী, আমি আমার নির্দেশটা একটু করতে দিচ্ছি। মিস ধরের ঘরে না, আপনি তার পাশের ঘরটা থাকবেন, যে ঘরে পিয়ানো আছে। হঠাৎ ঘর বদলাবার মানে? মানে পরে বুঝুন, কিন্তু ঘর বদলের কথাটা কাউকে জানাবেন না, কাউকে না। আচ্ছা, আজ ঠিক রাত 11টার পর মনে থাকে যাবে। ও মশাই, চলেছেন কোথায়? 11টা বাজছে, শুনতে পাচ্ছেন না? 11টাই তো বাজছে, তাহলে তো ঘরে ফিরে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, ইন্সপেক্টর সাহেবের যখন হুকুম, দরকার কি মশাই ঝামেলা? আমি এই যে ঘরে গিয়ে খিলটি দেবো, ভোরের আগে আর খুঁজছি। হ্যাঁ, তাহলে ফিরে যাই। তাই যাই।
কণিকা দেবী, কণিকা দেবী, শুনছেন শুনছেন? কণা, কণা, কণা,
হয়তো জীবনে সবচেয়ে বড় ভুলের শাস্তি নিতে যাচ্ছি, কিন্তু মৃত্যুও যদি হয়, দুঃখ আমার মরতে না। দুঃখ শুধু এতখানি বিশ্বাস আর নির্ভরতা দিয়ে চোরাবালির উপর এমন স্বপ্নের প্রাসাদ করতে চেয়েছিলাম বলে। কণিকা, কণা, এই চিঠি তুমি আমাকেই লিখেছ বলে আমি ধরে নিচ্ছি। কণা, এই চিঠি তুমি আমাকেই সে যে চুপি চুপি আসে, চুপি চুপি আসে, জানে না কখন এলো কাছে সে হাসে। সে যে চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে। আপনি? হ্যাঁ, আমি। আর কেউ ভেবে ভয় পেয়েছিলেন বুঝি? তা একটু পেয়েছিলাম বই কি। তা কার কথা ভেবেছিলেন বলুন তো? তা কি করে বলবো? ঠিক বুঝতে পারলে তো সব সমস্যা চুকেই যেত। এখনো ঠিক বুঝতে পারেননি? আপনার মতো বুদ্ধিমতী মেয়ের এতক্ষণে বোঝা উচিত ছিল। বোঝা উচিত ছিল, কিন্তু আমি তো। না, আপনাকে যতটা বুদ্ধিমতী ভেবেছিলাম আপনি তা নন। আর এক হিসেবে তো বেশ একটা বোকামি করেছেন। কিসে? খুনি তৃতীয় শিকার কে হতে পারে আমাকে বুঝতে না দিয়ে। আমি আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? তবে শুনুন, আপনিও মিস ধরের মতো আমার কাছে কথা লুকিয়েছেন। চাপা খোলা অনাথ আশ্রমে আপনি ছিলেন, তবু গোড়ায় কেন তো আমার কাছে স্বীকার করেননি? আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি মন থেকে ও জায়গার স্মৃতি একেবারে মুছে ফেলতে চেয়েছিলাম। জানি কেন চেয়েছিলেন। তখন আপনার নাম কণিকা ছিল না। কেমন? না, ছিল না। তখন আমার নাম ছিল করুণা। জানি। আর আপনার বয়স যা বলেছেন তাও মিথ্যে। তখনই আপনার বয়স ছিল 19-20। আপনি মিসেস এমডির তাবেদারিতে হেঁটে কাজ করতেন। না, আমি বলছি হ্যাঁ। না না, বিশ্বাস করুন আমাকে। বিশ্বাসের যোগ্য আপনি নন। যে ভাই বোন তিনটি পালাবার সময় ধরা পড়ে, তারা শুধু বিশ্বাস করে আপনাকে পালাবার কথাটা জানিয়ে গিয়েছিল, আর আপনি ম্যানেজার আর মিসেস এমডিকে তা সমস্ত জানিয়ে দেন। সব মিথ্যে। না না, আমি নয়, আমি নয়। এখানে কাজ করতেন আমার দিদি। দাঙ্গায় নিরাশ্রয় হয়ে আমরা ওখানে জায়গা পেয়েছিলাম। ম্যানেজার মিস্টার দাস, আপনার স্ত্রী ছিলেন একেবারে পিশাচ। ভালো করে ছেলে মেয়েদের খেতে পর্যন্ত দিতেন না। ছোট হলেও শেষে দিদির সঙ্গে আমি হাই ফরমাস কাটতাম। মাঝে মাঝে সেখান থেকে চুরি করে অন্যদের জন্য খাবারও দিয়েছি। ধরা পড়ে গেছে, তার জন্য কত মারও খেয়েছি। ওই তিনটি ভাই বোনকে পালাবার সময় দিদি লুকিয়ে কিছু খাবার আর পয়সা দিয়েছিল, কিন্তু হেসেলের একজন চাকরানি কেমন করে এসব কথা জেনে মিসেস এমডিকে জানিয়ে দেয়। ধরা পড়ার পর শুধু সেই তিনটি ছেলে মেয়েই নয়, দিদির উপর চরম অত্যাচার হয়। দিদি শেষে তাতেই মারা যায়। সেসব দিনের কথা সত্যি আমি ভুলে যেতে চাই। আমার এই কবছরের জীবন আমি অনেক দেখেছি, অনেক শুয়েছি, অনেক কিছু পেয়েছিও। তাই সেই সব দুঃস্বপ্নের দিনের কথা মন থেকে মুছে ফেলে শুধু একটু শান্তি পেতে চাই। শান্তি? শান্তি আপনি পাবেন। আপনার দিদি হিসেবে কাজ করতেন তাহলে। ঠিক আপনারই মতো দেখতে। আপনি হয়তো কোনো দোষ করেননি, কিন্তু সেই অনাথ আশ্রমের সঙ্গে আপনিও জড়িত ছিলেন। সেখানকার সবকিছু নোংরা, কুৎসিত, অপবিত্র। পৃথিবী থেকে তার সব চিহ্ন শেষ করে দেওয়া দরকার। ওকে ওকে করছেন মিস্টার ঘোষাল? দেখুন না কি করে।
আমি ঘোষাল না, ইন্সপেক্টরও না, আমি চাপা করা অনাথ আশ্রমের সেই পান। আজ বড় হয়ে সমস্ত অত্যাচার, অবিচার, নির্যাতনের শোধ নিতে পেরেছি। পুলিশ আমাকে ধরবে বলে জাল পেতেছে, আমি নিজেই পুলিশ সেজে তাদের উপর টেক্কা দিয়েছি। সিআইডি ইন্সপেক্টর ঘোষাল আসবে বলে নিজেই ফোন করেছে, নিজেই রবারের ভেলায় করে এসে আগে টেলিফোনে তারটি কেটে দিয়েছে। মিসেস এমডিকে যেমন ধরকেও তেমনি এই ফাঁস দিয়ে শেষ করে দিয়েছে। আমার ভেলাটাকে চুরি করেছে, তবু আমি পালাবো। এই কাজটা শেষ করে দিয়ে আমি পালিয়ে যাব। আর আমার কোনো আফসোস নেই। আমাকে ওরা পাগলাঘাটাতে ধরে রেখে দিয়েছে, সেখানে দিনের পর দিন বসে বসে আমি এইসব ফন্দি করেছি। তারপর একদিন পাগলাঘাটাতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে সরে পড়েছে। পাগলাঘাটাতে ডাক্তার আবার দেখো পাগলের বুদ্ধি কত। ভয় পাবেন না, ভয় পাবেন না, লাগাবার সময় একটু যা ভয়, তারপর টেরও পাবেন না। ছাড়ো। আর ভয় নেই কণিকা দেবী, কোনো ভয় নেই। জল থেকে তোলার আগেই শেষ হয়ে গিয়েছিল বলছো? আগে হ্যাঁ স্যার, খুব ভালো সাঁতার জানতো না। ঝাঁপ দেওয়ার সময় প্রায় যখন ধরে ফেলেছি তখনই একেবারে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তবে লাশ উদ্ধার করা যায়। সেই তাহলে এক কাজ করো, লাশটাকে মর্গে পাঠাবার ব্যবস্থা করো পোস্টমর্টমের জন্য। আর দিবে আমার লাঞ্চ এসেছে? আগে হ্যাঁ স্যার, সমস্ত কিছু রেডি আছে। আচ্ছা, তাহলে তো এবার আমাদের যেতে হয়। আর আপনাদের ভয় ভাবনার কিছু রইল না? না, ভয় ভাবনার কিছু নেই, তবে কি জানেন, একটু কিরম যেন হয়ে গেছে, মানে এই ভেলা চাকা লেগে গেছে। কেন? মানে আপনাদের সব তাজ্জব ব্যাপার দেখে। হ্যাঁ, মানে আপনারা যে পুলিশের লোক এটা তো ঘুণাক্ষরেও জানতে পারিনি। আর শুধু পুলিশের লোক নয়, মানে ভুতুড়ি ব্যাপারটাও আপনাদের সাজানো। হ্যাঁ, ওটাও লুকিয়ে সবকিছুর ওপর নজর রাখবার জন্য ওটা করবার প্রয়োজন হয়েছে। কিন্তু এই আওয়াজটা আওয়াজটা টেপ রেকর্ডার? হ্যাঁ, ও আওয়াজটা তাহলে টেপ রেকর্ডারে চালাতেন? হ্যাঁ। আপনি বেনিবাবু নিশ্চয় নন? আগে না, দেশাই। আপনি? আমি উনি ইন্সপেক্টর ঘোষ। এতে হাসবার কি আছে? মানে আসবার না, মানে মানে ব্যাপারটা কি যে আমরা মানে সবাই এখানে নাম ভারিয়ে আছি। আমি ভালো। না, আমি অন্তত নয়। আমার নাম প্রবীর লাহিড়ী। আগ্রা মিউনিসিপ্যাল অফিসে বাস রেজিস্টার দেখতে পারেন। একটা অনুরোধ জানাচ্ছি, আপনাদের লঞ্চে এই সুটকেসটার সময় আমায় যদি একটু জায়গা দেন। কলকাতায় আমায় এখনই না গেলে নয়।
কিন্তু আপনার বদলে আপনার এই সুটকেসটাকে শুধু নিলে চলবে না। না, বিশ্বাস করে আপনাদের হাতেও এটা ছাড়তে পারবো না। নোটের তারায় ভর্তি কিনা। বলেন কি? আচ্ছা তাহলে চলি, নমস্কার। তাহলে আমি আরে ভাঙাহাটে থেকে কি করব? আমিও চলি। চলি চলি কিরকম? কাজ না সেরে চলি? ওর আবার কি কাজ? তো ও কি জিজ্ঞাসা করে দেখো না। কাজ কি আমার বিশেষ কিছু নয়, তবে তোমাদের এই 4 হাত এক করে দিয়ে যাওয়া, এই আর কি। 4 হাত এক, তার মানে আপনি? বড় ভাই বলো। হ্যাঁ উনি আমার বড় ভগ্নিপতি শ্রী অনিমেষ বাগচি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।